তোমাদের সাথে আলোচনা করছিলাম এগুলো সবকিছু, আরো অনেক কিছু ছিল কিন্তু আমরা ওগুলো লিখিনি, অতগুলো লেখার সময় নাই, জায়গাও নাই। তো আমরা কি বলছিলাম তোমাদের, যে আমরা আজকে থেকে ক্যালকুলাস শুরু করতেছি, তাই না? ক্যালকুলাসের দুইটা পার্ট, এগুলোও বলছি, একটা হচ্ছে ডিফারেন্সিয়েশন আর একটা হচ্ছে ইন্টিগ্রেশন। তো আমরা প্রথমত ডিফারেন্সিয়েশন শুরু করবো। ডিফারেন্সিয়েশনের মধ্যে তুমি এই তিনটা পাবা, আর একটা টাইপ দেওয়া যেত বাট আমরা দিচ্ছি না, ওটা ডিফারেন্সিয়েশনের মধ্যে ইনক্লুড করে দিচ্ছি। তো আপাতত কথা বলো না, আপাতত আমরা হচ্ছে লিমিট শুরু করবো, বুঝতে পারছো? তারপরে ডিফারেন্সিয়েশন, তারপর হচ্ছে অ্যাপ্লিকেশন অফ ডিফারেন্সিয়েশন। ভাইয়া যখন যেটা আসবো তখন আমরা সেটা ডিটেলসে আলোচনা করে নেবো, সমস্যা নেই। আপাতত আমরা হচ্ছে লিমিট নিয়ে একটু তোমাকে বলি যে পুরো লিমিটের মধ্যে তুমি কি কি নিয়ে পড়াশোনা করবা। ওকে, তো লিমিটের টোটাল টপিক তুমি যদি হচ্ছে ক্লিয়ার করো যে ভাই টোটাল টপিক কয়টা হবে, টোটাল টপিক হচ্ছে তিনটা। একটা হচ্ছে ওয়ান সাইডেড লিমিট, এটা বলা যায় লিমিটের ইন্ট্রোডাকশন টাইপের, মানে তুমি এখানে লিমিট সম্পর্কে জানবা। যেমন এই ক্লাসটা হচ্ছে আজকের ক্লাস, বুঝছো? এই ক্লাসে আমাদের উদ্দেশ্য একটাই, তোমাকে জাস্ট লিমিটের সাথে পরিচয় করে দাও, এর বাইরে কোনো উদ্দেশ্য নেই আমাদের, কোনো ম্যাথ আমরা করাবো না, কিছুই না, জাস্ট দেখাবো যে কোনটা লিমিট। আচ্ছা গ্রেট। এরপরে আসবে অ্যাকচুয়াল পার্ট, এই যে এইটা, যে তুমি ভাইয়া লিমিটের মান কি কিভাবে নির্ণয় করতে পারো, এইটারে আমরা একটা আলোচনা করবো। এবং এখানে আমাদের কয়েকদিন সময় দেবে, মিনিমাম 3-4 দিন সময় দেবে। দেরি কেন তো? সবকিছু বিরক্তিকর লাগা শুরু হবে এই সময়, যখন তোমাদেরকে আমরা মেথড পড়ানো শুরু করবো। টোটালি আমি যদি তোমাকে বলি যে তুমি লিমিটের যে কোনো ম্যাথ সলভ করবা, তাহলে এর টোটাল ওয়ে আছে 5টা, মানে এই 5টা নিয়মের মধ্যে যে কোনো একটা নিয়ম দ্বারা তোমার লিমিট সলভ হবেই, কোনো সমস্যা নাই। এর মধ্যে সবচেয়ে ফেমাস হচ্ছে এই যে এইটা, স্ট্যান্ডার্ড লিমিট ফর্মুলা। আমাদের বইয়ে দেখবা লিমিটের অসংখ্য ফর্মুলা দেওয়া আছে, 10-12টার মতো ফর্মুলা দেওয়া আছে। তো ওই ফর্মুলাগুলোকে আমরা বলি হচ্ছে স্ট্যান্ডার্ড লিমিট ফর্মুলা। তবে এটা ব্যতীত আরো কিছু জিনিসপত্র আছে, যেমন আছে হচ্ছে ফ্যাক্টরাইজেশন, এটা মানে হচ্ছে ওই যে উৎপাদকে বিশ্লেষণ। এর পরের দিন যখন আসবা তখন ওটা দেখাবো, অত ভয়ের কোনো কিছু নাই। তুমি উৎপাদকে বিশ্লেষণ করবা, দেখবা যে লিমিটের মান বেড়ে চলে আসতেছে। এটা হচ্ছে কোন একটা রাশি আছে তার অনুবন্ধিতারা তাকে গুণ করা, ওই যে রেশিও টাইপের তৈরি করা, এটা আর কি, ভয়ের কিছু নাই এটা তো। তারপরে তুমি একটা পড়বা হচ্ছে লিমিট অ্যাট ইনফিনিটি। এগুলা প্রত্যেকটা নিয়ম আলাদা আলাদা ম্যাথ করার জন্য, তুমি দেখবা অঙ্ক দেখে তুমি বুঝে যাবে যে কোন নিয়মে কোন ম্যাথ করতে হবে। আচ্ছা, তারপরে আসবে ভাই এটা স্ট্যান্ডার্ড লিমিট ফর্মুলা। এখানে আসার প্রায় তুমি 8-9টার মতো সূত্র পড়বা, আরো কয়েকটা অ্যাড করে দেওয়া যায় এর মধ্যে, দিয়ে বলা যায় যে 10টার মতো সূত্র আর কি, মানে সবকিছু মিলে এ টু জেড মিলে। তাও ভয়ের কোনো কিছু নাই। যদি এই 4টা নিয়মে তুমি লিমিট সলভ করতে না পারো, এমনও লিমিট থাকতে পারে যেটা তুমি 4টা নিয়মে কোনোটাতেই সলভ করতে পারতেছ না, তাহলে আসলে লাস্টে আসে হচ্ছে এক্সপ্যানশন ইন সিরিজ। এটার প্রবলেম হচ্ছে এটা করতে গেলে তোমাকে সিরিজ মুখস্থ করা লাগবে, অঙ্ক বড় হবে। বাট এটার সুবিধা হচ্ছে এটা দ্বারা তুমি সব অঙ্ক করতে পারবা, মানে কাইন্ড অফ অ্যান্টিবায়োটিকের মতো। চিন্তা করে দেখো যে নর্মাল জ্বর হলেও তুমি অ্যান্টিবায়োটিক খেলে তোমার ভালো হয়ে যাবে, কিন্তু আসলে কি জ্বর হলে অ্যান্টিবায়োটিক খাওয়া উচিত বলো? না না না। তো ওইটাই আমরা চেষ্টা করি এটাতে হাত না দেওয়ার, কারণ এটাতে হাত দিলে ভাই তোমাকে অনেক কষ্ট করতে হবে, তোমাকে সিরিজ মুখস্থ করতে হবে। এ তোমাদের মনে আছে একদিন প্রি ক্যালকুলাস পড়াইছিলাম রমজানের মধ্যে, একটা এক্সট্রা ক্লাসে বলছিলাম যে ভাইয়া আমরা ক্যালকুলাসের আগে কি কি পড়তে হবে এগুলো নিয়ে একটা আলোচনা করি। প্রি ক্যালকুলাস পড়াইছিলাম, তখন আমরা সিরিজ দেখাইছিলাম কয়েকটার, তোমাদের বলছিলাম যে এগুলো মুখস্থ করা লাগবে, যখন সময় আসবে তখন মুখস্থ করতে বলবো, তার আগে না। ওকে, তো এখনো সময় আসেনি, টেনশন নিও না। এই হচ্ছে 5টা জিনিস, এই 5টার মাধ্যমে তুমি কি নির্ণয় করতে পারবা বলতো? লিমিট নির্ণয় করতে পারবা। লিমিট চ্যাপ্টারের মূল জিনিস হচ্ছে এটা, যে লিমিটের মান কিভাবে নির্ণয় করতে হয়। ওকে, এরপরে তুমি আর একটা সুন্দর জিনিস পড়বা, লিমিটের একটা অ্যাপ্লিকেশন তুমি দেখবা। এটা হচ্ছে কন্টিনিউটি অফ এ ফাংশন, মানে একটা ফাংশন বিচ্ছিন্ন নাকি অবিচ্ছিন্ন এটা তুমি গ্রাফ না আঁকায় বলে দিতে পারবা। মানে বিচ্ছিন্ন বা অবিচ্ছিন্ন মানে কি? ধরো আমার কাছে একটা গ্রাফ আছে, এই যে এই গ্রাফটার কথা চিন্তা করো। আচ্ছা, এই গ্রাফটা কি এই ব্যবধিতে বিচ্ছিন্ন নাকি অবিচ্ছিন্ন বলো তো? অবিচ্ছিন্ন, মানে এদের মধ্যে কোনো কাটা ছেঁড়া নাই। এবার দেখো, ধরো আমি এখানে হচ্ছে এটাকে আলাদা করে দিলাম, দেখো তো 2টা ভাগে বিভক্ত হয়ে গেল না? তো ভাইয়া এই গ্রাফটা যে এই বিন্দুতে বিচ্ছিন্ন নাকি অবিচ্ছিন্ন এটা তুমি ড্রয়িং দেখে বলতেছো। এত দেরি কেন ভাইয়া? ভাইয়া দেখো দেখো দেখো, তো একদিন হঠাৎ করে কি হবে জানো? হ্যাঁ অবশ্যই, ফোন যেরকম ভাবে পড়ে, ফোন না যে ব্যাগ ট্যাগ ক্যালকুলেটর যেরকম পড়ে, হঠাৎ করে একদিন দেখবো যে এটা পড়ে গেছে, আজকেই পড়তে। হ্যাঁ তুমি বলো, তাকায় দেখতে পাচ্ছ গ্রাফের 2টা অংশ, এটাকে বলা হচ্ছে বিচ্ছিন্ন। যদি ওটা ঠিকঠাক মতো লাগা থাকতো তাহলে কি বলতে বলো তো? অবিচ্ছিন্ন বলতা। তো আমরা আবার বাঙালি ভাষায় একটা কথাবার্তা বলি, তুমি যদি কলম না উঠায় একটা গ্রাফ আঁকাতে পারো তার মানে সেটা অবিচ্ছিন্ন।
আর যদি কলম উঠাতে হয় তাহলে সেটা কি বলতো, বিচ্ছিন্ন। ভাইয়া গ্রাফ দেখার পরে গরু ছাগলও বলতে পারে এটা বিচ্ছিন্ন নাকি অবিচ্ছিন্ন। প্রশ্ন হচ্ছে গ্রাফ না দেখে আমি কি বলতে পারবো যে এই এক্সাক্ট পয়েন্টে লেটস সে x = a, এখানে সেটা বিচ্ছিন্ন নাকি অবিচ্ছিন্ন? এটা তুমি এখনো শিখোনি, একবার তুমি লিমিট পড়ে ফেললে এটা শিখে যাবা। তো এই টপিকটা লিমিটের একটা অ্যাপ্লিকেশন, এখান থেকে কোশ্চেন করছিল বুয়েট কয়েকবার, বুঝতে পারছো? একাডেমিকে কোশ্চেন হয় না, অ্যাডমিশনে কোশ্চেন হবে এগুলো থেকে। তো আমরা আসলে কি চাচ্ছি বলো, আমরা চাচ্ছি লিমিট পড়াতে। লিমিটের মধ্যে টোটাল তুমি জিনিস পাবা এ কয়টা, আর এটাতে গেলে তুমি আবার এরকম 5টা পাবা। তো আমরা যখন যেটাতে আসবো ওটা আবার ইলাবোরেটলি আলোচনা করে দেবো, সমস্যা নাই। আজকে আমাদের উদ্দেশ্য খুবই সিম্পল, আজকে আমরা কোনো মতে তোমাকে ওয়ান সাইডেড লিমিট বা লিমিটের ইন্ট্রোডাকশন এটা নিয়ে কথাটা বলবো, এর বাইরে কোনো কিছু বলবো না। ওকে, আমাদের উদ্দেশ্য একটাই, তুমি লিমিট ভিতর থেকে বুঝবা, এর বাইরে আমাদের কোনো উদ্দেশ্য নাই। এগুলো তোমাদের উঠানো আছে, গতদিনে উঠাইছো? উঠাওনি? সমবেদনা যারা যারা উঠাওনি, আচ্ছা উঠাও। এই কয়টা জাস্ট একটু দ্রুত উঠায় নাও, তোমরা দাঁড়ায় থাকা দেখো। তাহলে তুমি খালিদের কথা কি বলবা? খালিদ কই? খালিদ গতদিনে ক্লাস করে গেছে। খালিদ পরে বেঁচে ছিল আর পরে বেঁচে পড়াইছি। তোমাদের কাছে খাওয়াইছি, ওদের কাছে খাওয়াইনি। বলো না, ওটা হচ্ছে আমরাই খাইছি। ওই 2-3টা খাওয়ালে ভাই সমস্যায় পড়ে যেতাম। আচ্ছা একটা কথা বলি, আমরা কেন শুরুতেই তোমাকে এগুলো নিয়ে আলোচনা করতেছি, এর কারণ বললাম ভাই এই চ্যাপ্টারে তুমি এত জিনিসপত্র পড়বা, তুমি নিজে বিরক্ত হয়ে যাবা, যে ট্র্যাক রাখতে পারবা না যে কার পরে কি পড়তেছো। ওই জন্য একটু সাজায় গুছায় নিয়ে পড়ো, তাহলে তোমার জন্য ভালো হয়। না উঠাও। আর দয়া করে ক্লাস মিস দিও না, বুঝতে পারতেছো তো? আর হোমওয়ার্ক গুলো একটু করো। ইদানিং তোমাদের সাথে খুব ভালো আচরণ করা হয়ে যাচ্ছে। কষ্ট না, অবনতি দেখতে পাচ্ছি চোখের সামনে। ছোটবেলায় আমি লিমিট না বুঝাই লিমিটের অঙ্ক করতাম। আরে তোমরাও পারবা, দেখবা যে লিমিট প্রপারলি বুঝবে না, মনের ভিতরে ঢুকবে না, তারপর অঙ্ক পারবা, অঙ্ক সোজা। আবার এরকম ঘটনা ঘটবে, লিমিট না বুঝাই তুমি আবার ডিফারেন্সিয়েশন পারবা, অনেকে আবার লিমিট পারবে না কিন্তু ওরা ডিফারেন্সিয়েশন পারবে। কি একটা অবস্থা হয়েছে, ওঠানো হয়েছে। ইংলিশ ওকে, দুইটা জিনিসের সাথে একটু পরিচয় করাই দেবো, হয়নি? উঠানো অনেকই স্লো তোমরা। তোমার হয়েছে? তাহলে বুঝবো হয়ে গেছে। তোমার ফ্রেন্ড কই? আচ্ছা এরপরে যাদের হয়নি তাদের ভাগ্য খারাপ। ওর ভাগ্য আর খারাপ। ভাইয়া আর একটু পরে আসলে তো ক্লাস শেষ হয় তো। ওকে, দুইটা জিনিসের সাথে তোমরা আবার কথা বলছো, দুইটা জিনিসের সাথে আজকে আমরা পরিচিত হব। একটা হচ্ছে ফাংশনাল ভ্যালু, আর একটা হচ্ছে লিমিটিং ভ্যালু। আর লিমিটিং ভ্যালুর সাথে যখন আমরা পরিচিত হয়ে যাব তখন আমরা হচ্ছে লিমিট সম্পর্কে একটা প্রপার আইডিয়া পেয়ে যাবো। তাহলে আমরা প্রথমত চাচ্ছি ফাংশনাল ভ্যালু কি এটা বোঝাতে। এটা কিছু এক্সাম্পল তোমাকে আমি দিই। ধরো এইটা একটা ফাংশন, এফ অফ এক্স একটা ফাংশন। এই ফাংশন পড়নি তোমরা? ফাংশন চ্যাপ্টারে এরকম অনেক ফাংশন দেখছো। আচ্ছা এই ফাংশনে একটা প্রবলেম আছে, কি বলতো? যে এক্স ইজ ইকুয়াল টু তে এই ফাংশনটা কি ডিফাইন্ড না। এক্স ইজ ইকুয়াল টু দিলে দেখবা যে নিচে কি চলে আসতেছে বলতো, জিরো চলে আসতেছে। তাহলে ডোমেনের মধ্যে শুধুমাত্র টু নাই, টু ব্যতীত পৃথিবীর সবকিছুই আছে বলা যায়, তাই না বলো? আচ্ছা তো আমি চাচ্ছি কিছু ফাংশনাল ভ্যালু বের করতে। ফাংশনাল ভ্যালু মানে কি একটু বলে দিই।
মানে এই ফাংশনের মান বের করতে চাচ্ছি নির্দিষ্ট কিছু পয়েন্টে। যেমন আমার খুব শখ হলো যে এক্স ইজ ইকুয়াল 0-তে, দেখো আমি এক্স এর মান তোমাকে বলে দিচ্ছি, দেন তোমাকে আমি জিজ্ঞেস করতেছি যে ভাই এই ফাংশনের ভ্যালুটা কত। এইটাই হচ্ছে ফাংশনাল ভ্যালু, নির্দিষ্ট একটা পয়েন্টে ওই ফাংশনের ভ্যালুটা কত, এটাই আর কি, এর বাইরে কিছু না। এটাকে তুমি আবার ছোটবেলায় এভাবে পড়নি, দেখো তো চাইলে কি বলতে পারো না এটাই আসলে এফ অফ 0, এটা না বলো যে এক্স এর মান 0, কিভাবে বের করতে এগুলো বলো দেখি। এক্স এর মান 0 বসাইছো, তাহলে এই ফাংশন এক্স এর মান 0 বসাবা, চলো বসাই দেখি কি আসে। এটা আসবে এরকম 0 0 -6, আর নিচে আসবে হচ্ছে 0 -2, দ্যাট মিনস হচ্ছে -2 থাকবে, তাহলে উত্তর কত আসবে বলতো ভাইয়া? 3 আসবে। এগুলো হচ্ছে ফাংশনাল ভ্যালু। আচ্ছা এটা বলো তো x = 1 এ ফাংশনাল ভ্যালু কত? ভাই এর আগে ফাংশনাল ভ্যালু বলতাম না, এর আগে বলতাম x = 1 এ ওই ফাংশনের মান কত, এটাই বলতাম, এর বাইরে কিছু বলতাম না। আজকে একটু উচ্চারণ করতেছি ফাংশনাল ভ্যালু বলে, কারণ আছে কিছু। তখন তুমি কি করতে বলো তো, x এর মান 1 বসা দিতে না? আচ্ছা তখন তুমি বলতে যে ভাই উত্তর আসতো কিছুটা এরকম 1 বসাতো, তাহলে এটা হয় 1, এটা 1, এটা কত বলো তো -6, তাহলে থাকবে হচ্ছে -4, আর নিচে কি থাকবে বলো তো ভাইয়া? 1 -2, তাহলে -1, দ্যাট মিনস উত্তর কত বলো তো ভাইয়া? 4। আচ্ছা গ্রেট। এবার এটা বলো তো x = 0-তে, আচ্ছা 0-তে দিছি না, 1 দিছি, তাহলে বলো x = 2-তে এই ফাংশনের ভ্যালু কত, এটা বলো। এবার তুমি অ্যাকচুয়াল ঝামেলায় পড়ে যাবা। যখন তোমাকে আমি বলবো x = 2-তে এই ফাংশনের মান কত, তখন তুমি আর পারবা না। কেন পারবা না? একটু তাকায় দেখো, তুমি যদি 2 বসাও, x এর মান 2 বসাও, তাহলে দেখো এখানে হচ্ছে 2 - 2, দ্যাট মিনস কত আসবে বলো তো ভাইয়া? 0। আবার উপরে ক্যালকুলেশন করে দেখো, 2 এর উপর স্কয়ার 4 + 2 কত হলো? 6, 6 - 6 মানে কত বলো তো? 0। তুমি একটা এমন একটা ফরম্যাটে পড়ে গেছো যে ফরম্যাটে যে এরপরে ভ্যালু কত আসবে তুমি এটা বলতে পারতেছ না। তুমি অসংজ্ঞাত বলতে পারো না এটা বিষয়টা, 1/0 মানে তো অসংজ্ঞাত, তার মানে এটাও কাইন্ড অফ এটাও অসংজ্ঞাত একটা ফরম্যাট। ওকে, আমি কথা বুঝাতে পারলাম? দেখো x = 2-তে আমি যদি তোমাকে এই ফাংশনের মান জিজ্ঞেস করি, তুমি আমাকে বলতে পারবা এই ফাংশনের মান কত? তুমি আমাকে বলতে পারবে না। তার মানে ফাংশনাল ভ্যালুর কিছু সমস্যা আছে। সকল ক্ষেত্রে তুমি কোন একটা ফাংশনের ফাংশনাল ভ্যালু বের করতে পারবে না। যেমন x = 2-তে তুমি এই ফাংশনের ফাংশনাল ভ্যালু বের করতে পারতেছ না। এই কথা কি বুঝাতে পারছি? নির্দিষ্ট একটা পয়েন্টে এই ফাংশনের মান তুমি বের করতে পারতেছ না। ভাই এই জায়গায় কাজে আসে লিমিটিং ভ্যালু। আমি এই ফাংশনের এক্সাক্ট মান x = 2-তে বের করতে পারতেছি না, কিন্তু চাইলে আমি লিমিটিং ভ্যালু বের করতে পারি। কিন্তু ভাই লিমিটিং ভ্যালু তো আমি এখনো চিনি না, লিমিটিং ভ্যালুটা কি? আচ্ছা লিমিটিং ভ্যালু বোঝার আগে আমাকে একটা কাজ করা লাগবে। এই যে ফাংশনটা দেখতেছো, এটাকে আমি একটু ড্র করতে চাচ্ছি। তোমাদের কাছে তো ডেজমস অ্যাপ আছে, বাসায় যাবা, ডেজমস অ্যাপে এই ফাংশনটা ড্র করবা, দেখবা কিরকম আসে। আমি একটু দেখাচ্ছি ড্র করে। আচ্ছা একটা কথা বলো তো, এই ফাংশন লেখার সময় আমরা ডোমেনটা উল্লেখ করে দিতে পারি না? ভাই ডোমেনটা কিছুটা এরকম, এই ডোমেনটা কিছুটা এরকম যে r-2 কেন লিখলাম না বলো তো? 2 কেন ডোমেনের মধ্যে হবে না? কারণ 2 দিলে যে প্রবলেমটা হবে, যে প্রবলেমটা তুমি অলরেডি ফেস করতেছো। তুমি যদি ডোমেন এটা বলে দাও, তাহলে এই ফাংশনের জন্য কিছু কাজ এখন জায়েজ হয়ে যাবে। কিরকম কাজ দেখো তো, আমি এটাকে কি ফ্যাক্টরাইজ করতে পারি উপরেরটাকে? এটাকে কিভাবে লিখতে পারি যে x - 2 আর x + 3 এইভাবে লেখা যায়, খুব ইজি একটা বিষয়, তোমরা ট্রাই করে পারবা। আর নিচে তো তোমার আছে হচ্ছে x - 2, তাহলে ফাইনালি তুমি কিন্তু চাইলে এই x - 2 আর x - 2 কাটতে পারো। এবং এটা নিয়ে আমরা এর আগে কথাটা বলছিলাম, কারণ তোমার তো ডোমেনের মধ্যে 2 নাই, তাহলে তো জীবনে এটা 0 হবে না, তারপর তুমি কাটাকাটি করতে পারো। আচ্ছা এটা নিয়ে আমরা আসবো না, কথাবার্তা বলবো না, সমস্যা নেই। আপাতত আমি কাটাকাটি করছি, কাটাকাটি করার পরে আমার ফাংশনের মান পাচ্ছি হচ্ছে x + 3। ছোট্ট একটা উদাহরণ দিই। ধরো তোমাকে কেউ বললো যে ভাইয়া y = x + 3 এই গ্রাফটা আমাকে একটু ড্র করে দেন, এটা একটু প্লট করে দেন। তাহলে তুমি কি করবা? খুব ইজি। তুমি বলবা ভাইয়া এটা কিছুটা দেখতে এরকম হবে, y = হচ্ছে x + 3, এটা একটা স্ট্রেট লাইন আসবে এবং দেখতে কিছুটা এরকম হবে। না এরকম না, বলো তোমরা তো বুঝোই যে হচ্ছে তার y অক্ষের যে ছেদাংশ আছে, এই ছেদাংশ আছে, এটা হচ্ছে কত হবে বলো তো? 3 হবে। এবং এর ঢাল হচ্ছে 1, সো ঊর্ধ্বমুখী হবে। এই কিন্তু ভাইয়া কেউ যদি আমাকে বলে যে আমাকে এই ফাংশনটা ড্র করে দেন, যে x² + x - 6 আর ডিভাইড বাই হচ্ছে x - 2,
আমাকে এইটা ড্র করে দেন। এইটাকে আমরা এই যে একটু ক্যালকুলেশন করার পরে দেখো তো x+3 এটাই পাইলাম না? তো এটা মানেও কিন্তু ইভেনচুয়ালি x+3। তার মানে এই গ্রাফ আর এই গ্রাফ কি একই হবে? না, একই হবে না। একটু সিম্পল প্রবলেম থাকবে। কি প্রবলেম থাকবে দেখো, এই গ্রাফটাও কাইন্ড অফ এরকমই হবে। আগের গ্রাফটা যেরকম ছিল এই গ্রাফটা এরকমই হবে। এই গ্রাফের ছোট্ট একটা প্রবলেম থাকবে। দেখো তোমার এই ফাংশনটা একটা নির্দিষ্ট বিন্দুতে ডিফাইন্ড না। কোন বিন্দুতে বলো তো? x=2 তে। কারণ যখন তুমি x এর মান 2 দিচ্ছ তখন এই ফাংশন আর কোনো ভ্যালু আউটপুট আকারে দিতে পারতেছে না। খেয়াল করে দেখো, দিছে? পারতেছে আউটপুট দিতে? না। তার মানে তুমি যদি গ্রাফটা ক্লোজলি দেখো তো তুমি দেখবা যে ধরো এটা হচ্ছে x=1, ধরো এটা হচ্ছে x=2। খেয়াল করে দেখো, আমি কিন্তু এটাই ড্র করতেছি, দেখো সুন্দরভাবে। যখন তুমি x এর মান 0 দিচ্ছ তখন এই ফাংশনের মান কত আসছে? 3। এবং এটা আসা উচিত, দেখো যখন তুমি x এর মান 0 দিচ্ছ তখন ফাংশনের মান আসছে 3, মানে এতটুকু হচ্ছে 3। যখন তুমি 1 দিছিলা উত্তর কত আসছিল বলো তো? 4। এই যে 1 দিলে তখন তোমার এটা হচ্ছে 4, মানে এতটুকু হচ্ছে 4। কিন্তু ভাই যখন তুমি 2 দিছিলা, 2 দেওয়ার সময় কি হয়েছিল? 2 দিলে ভাই তুমি আর মান পাওনি। তার মানে ওটা গ্রাফে তাহলে দেখতে কেমন হবে? ভাইয়া ওইটার গ্রাফ তুমি যদি দেখো বিচ্ছিন্ন হবে এবং এক্স্যাক্টলি এই মোমেন্টে যায়, মানে 2 এর ঠিক উপরে মোমেন্টে যায়, দেখবা যে এই জায়গাটা গ্রাফ ফাঁকা, মানে ওটা ডিফাইন না। যদি ওই জায়গায় কিছু থাকতো তাহলে ডিফাইন করা থাকতো, বাট তুমি এখন খেয়াল করে দেখবো ওই জায়গায় গ্রাফ ফাঁকা। আচ্ছা তুমি যদি ডেজমস এটা প্লট করো তাহলে দেখতে কিরকম হবে? ডেজমসে যখন তুমি এটা প্লট করবা, তারপর তুমি যখন আঙুল দিয়ে এদিকে মুভ করবা, সব জায়গাতে দেখবা তোমার বৃত্তটা আসবে পূর্ণ বৃত্ত। মানে তুমি যদি মুভ করো ওটাকে দেখবা পূর্ণ বৃত্ত আসবে। আর যখন তুমি এই যে x=2 তে আসবা তখন দেখবা যে এখানে একটা ফাঁকা বৃত্ত আসবে এবং লেখা দেখাবে 2, আনডিফাইন্ড, কারণ ওই জায়গায় 2 তে ওই মানটা নাই অ্যাকচুয়ালি। আচ্ছা আমি কি গ্রাফ বুঝাতে পারছি? নর্মালি এইটার গ্রাফ আর এইটার গ্রাফের মধ্যে একটা ডিফারেন্স আছে। ডিফারেন্সটা ক্রিয়েট করতেছে এই যে হরে থাকা এই বস্তুটা। x-2 এর জন্য তুমি x=2 তে আনডিফাইন্ড একটা ভ্যালু পাচ্ছ, তুমি কোনো মান পাচ্ছ না। ক্লিয়ার বিষয়টা? এগুলা লিমিটের পড়া না, এগুলো নর্মালি সরলরেখা তারপরে এই যে ফাংশন ওগুলো পড়া। তো আমি এটাই এখানে একটু ড্র করে দিতে চাচ্ছিলাম একটু ভালোভাবে। দেখো তো বুঝো কিনা। এইটা তাহলে তোমার হচ্ছে f(x) ওইটার গ্রাফ। এবং যদি আরো সুন্দরভাবে লিখে দিই তাহলে ভাই আমি এরকম বলবো যে এটা হচ্ছে x=1, এটা হচ্ছে x=2। তার মানে x=1 এর জন্য কিছু একটা ভ্যালু আছে, কিন্তু x=2 যে এইটাতে এই জায়গাটা একটু ফাঁকা না, বলো? আচ্ছা আমি কি বললাম বলো? আমি একটা কথা পড়াচ্ছি তোমাকে এখন পর্যন্ত। ফাংশনাল ভ্যালুটা কি তুমি বুঝছো ভাই? ফাংশনাল ভ্যালু হচ্ছে x এর একটা মান বলে দিলে f(x) এর মান কত, এটাই তো, এর বাইরে তো কিছু না। এবং যদি আমি এই গ্রাফটা একটু ভালোভাবে লিখতাম, ডেকোরেট করতাম, তাহলে বলতাম ভাই এটা হচ্ছে x=0, তখন এই ফাংশনের মান হচ্ছে 3। ভাই এটা হচ্ছে x=1, তখন এই ফাংশনের মান কত বলো তো ভাই? 4। ভাই এটা হচ্ছে x=2, তখন ফাংশনের মান কত হচ্ছে আমি জানি না। ওয়েট, এই জায়গাতে আসছে হচ্ছে লিমিটিং ভ্যালু। ভাইয়া লিমিটিং ভ্যালু এটা মানে কি? এটা নর্মালি আমরা কিভাবে বুঝবো? একটা এক্সাম্পলের মাধ্যমে দিই। মূলত লিমিট কোনো এক্সাক্ট মান তোমাকে দিবে না, বাট ও অ্যাজিউম করবে যে মানটা এরকম হতে পারে। ও আসলে ট্রেন্ডকে ফলো করবে। কিরকম ট্রেন্ড? একটা এক্সাম্পলতে বুঝে যাবে। ধরো আমি তোমাকে একটা হচ্ছে ডাটা দেখাচ্ছি। ডাটা হচ্ছে এরকম যে নির্দিষ্ট দিন আর ওই দিনে আমি তোমাকে কতটা হোমওয়ার্ক দিছি, এটা ডাটা। ওকে, আচ্ছা ধরো এর কথা চিন্তা ভাবনা করে দেখো। ও প্রথম দিনে আসছে, ও আসা দেখতেছে যে আমি 5টা হোমওয়ার্ক দিছি। দ্বিতীয় দিনে আসছে, আসা দেখতেছে আমি হচ্ছে 10টা হোমওয়ার্ক দিছি। থার্ড দিনে আসছে, দেখতেছে আমি 15টা হোমওয়ার্ক দিছি। কোনো কারণবশত ও 4th দিনে আসেনি, মানে 4th দিনে ও আসলে অ্যাবসেন্ট। আবার সে 5 নম্বর দিনে আসছে, আসা দেখতেছে আমি 25টা হোমওয়ার্ক দিছি। 6 নম্বর দিনে আসছে, 30টা হোমওয়ার্ক দিছি। প্রশ্ন হচ্ছে ও তো 4 নম্বর দিনে আসেনি, আসছে বলো? আসেনি। ও তো জানে না যে এক্স্যাক্টলি 4 নম্বর দিনে আমি কয়টা হোমওয়ার্ক দিছি, কিন্তু ও কি গেস করতে পারে? ও কি ট্রেন্ড ফলো করে গেস করতে পারে যে আমি 4 নম্বর দিনে কয়টা হোমওয়ার্ক দিছি? দেখো ও কিন্তু শিওর না, ও কিন্তু এক্স্যাক্টলি জানে না যে কি হইতে পারে, ওই দিন কি হয়েছে, বাট ও কিন্তু গেস করতে পারে যে ভাইয়া মনে হয় ওই দিন ওই কয়টা হোমওয়ার্ক দিছে। কিভাবে চেক করবা? কিভাবে? অন্তর? আরে গাধা, ক্ষমা করো আমাকে। আমি সিম্পলি দেখবো। বুঝতে পারতেছ কথা তুমি? তাহলে শোনা কি দরকার? শোনো।
একটা কাজ করি, ও দুই দিক থেকে এই জিনিসটা চেক করতে পারে। ও চেক করবে ভাইয়া প্রথম দিনে কত দিছিল, দেখো দেখো ও কিভাবে চেক করবে, ওর কথা চিন্তা ভাবনা করো। আসেনি একটা দিন, তো বুঝবে। ও প্রথম দিনে দেখতেছে, দ্বিতীয় দিনে দেখতেছে, 3 নাম্বার দিনে দেখতেছে, মানে ও এদিক থেকে অবজার্ভ করতেছে বিষয়টাকে। অবজার্ভ করতে করতে সে 4 নাম্বার দিনে আসা চেক করতেছে যে কি হইতে পারে, এবং কি মনে হচ্ছে কি হতে পারে, 5, 10, 15 হইতে পারে 20। ওকে শিওর এক্স্যাক্টলি কি ওই দিনে আসছে কেউ জানে? ও জানে না, বাট ও গেস করতেছে, ও পয়েন্ট আউট করতেছে যে 20 হইলেও হইতে পারে। গ্রেট। তার মানে এদিক থেকে যখন তুমি আসতেছো তখন তোমাকে বলা হচ্ছে 20 হইলেও হইতে পারে। আচ্ছা, ওর হাতে আর একটা উপায় আছে, কিন্তু ও কিন্তু এদিক থেকেও সময় থাকতে ভালো হয়ে যাও, বুঝতে পারছো? সময় বেশিক্ষণ নাই, কিন্তু আর 1 ঘন্টা আছে, এর মধ্যে ভালো হয়ে যাও। আচ্ছা, ও কিন্তু এদিক থেকেও চেক করতে পারে যে ভাইয়া আমি তো 5 নাম্বার দিনে আসছি, আমি তো 6 নাম্বার দিনে আসছি, তাহলে একটু গেস করি তো 4 নাম্বার দিনে কি হতে পারে। বুঝো না মনে বিষয়টা? ও কিন্তু তাহলে এদিক থেকেও গেস করতে পারে। এদিক থেকে গেস করেও দেখতেছে 30, 25 কি হতে পারে এটা বলো তো? 20। এদিক থেকে গেস করে দেখতেছে হচ্ছে 20। এটাকে মোটামুটি আমরা বলতেছি যে ও একটা ট্রেন্ড ফলো করতেছে, ওরা গেস করতেছে ওরা মান কত হবে। আমি আর একবার জিজ্ঞেস করি, আমাকে বলো তো ভাইয়া ও কি আসলে 4 নাম্বার দিনে উপস্থিত ছিল? ও কি আসলেই জানে 4 নাম্বার দিনে কি হয়েছে? না না না, বাট ও ট্রেন্ড ফলো করতেছে। ওরা বলতেছে যে ভাইয়া মেবি এটা 20 হইতে পারে, এবং ওর ইনস্টিংক্ট কিন্তু মোটামুটি দুই দিক থেকে একই কথা বলতেছে। ও যখন বাম দিক থেকে চিন্তা করতেছে তখনও 20 আসতেছে, ও যখন ডান দিক থেকে চিন্তা করতেছে তখনও কি আসতেছে বলতো? 20 আসতেছে। তো মোটামুটি ও বলতে পারে যে ভাইয়া এই দিনে আমাকে 20টা হোমওয়ার্ক দিছিল, আমি এটা মনে করে আসা খাতা জমা দেবো। বুঝলেন বিষয়টা? কথা কি বুঝাতে পারলাম? বলে রাখি শোনো, এই যে নির্দিষ্ট একটা দিনে ও উপস্থিত ছিল, থাকার নির্দিষ্ট একটা হোমওয়ার্ক পাইছে, এই দিনে হোমওয়ার্ক পাইছে, এই দিনে হোমওয়ার্ক পাইছে, এগুলাকে বলা যায় ফাংশনাল ভ্যালু। কথা বুঝতে পারলা? দেখো, নির্দিষ্ট একটা দিনে ফাংশনের মান পাচ্ছ, নির্দিষ্ট একটা দিনে ফাংশনের মান পাচ্ছ, এগুলোকে বলা হয় ফাংশনাল ভ্যালু। কিন্তু এক্স্যাক্টলি এই দিনে কি ও আছে? ও কি ছিল? না না না, ফাংশন ডিফাইন করে দেয়নি, ও ছিল না, অনুপস্থিত। তখন সে কি করতেছে বলতো? তখন সে গেস করতেছে। গেস করার পরে আসে একটা মান পেল না। যদি সে 4 নাম্বার দিনে আসতো তাহলে হয়তো বা ওই দিন কয়টা হোমওয়ার্ক থাকতো বলতো? 20টা হোমওয়ার্ক থাকতো। এইটা হচ্ছে, একটু ক্ষমা করো, পরে শুনি, শেষ করিনি, তারপরে তোমার সব সত্য দিচ্ছি। ও গেস করতেছিল, তাহলে এই যে নির্দিষ্ট 2 নাম্বার দিনে 10টা ছিল, এটা কি ফাংশনাল ভ্যালু না? বুঝো বুঝো, দিন শেষে যদি একটা অ্যানালজি দিয়ে আমি তোমাকে বুঝাতেই না পারি তাহলে অ্যানালজি দেওয়ার তো মানে হয় না। আমি চাচ্ছিলাম বোঝাতে যে ফাংশনাল ভ্যালু কি, যেই দিন তুমি উপস্থিত আছো ওই দিনে কয়টা হোমওয়ার্ক দিছো, এইটা যদি তুমি বুঝতে পারো এটা ফাংশনাল ভ্যালু। কিন্তু ভাইয়া যেই দিন তুমি আসোনি ওই দিন তুমি গেস করতেছো, তুমি ট্রেন্ড ফলো করে গেস করতেছো যে কত হইতে পারে। ভাই এটা হচ্ছে লিমিটিং ভ্যালু। তার মানে লিমিটিং ভ্যালু এই যে এই দিনে কি এক্স্যাক্টলি কিছু ছিল? বুঝোনি মনে হয়? লাস্ট আরেকবার ক্লিয়ার করি, এক্স্যাক্টলি এই দিনে ফাংশনাল কোনো ভ্যালু ছিল না, তারপরেও আমরা চেষ্টা করতেছিলাম যে কত হোমওয়ার্ক দিতে পারে। এই যে প্রসেসটা ফলো করে করলাম না, এটা আসলে লিমিটিং ভ্যালু বের করার প্রসেস। বুঝো না এই বিষয়টা? ওকে, নতুন নতুন টপিক, আমিও বুঝতাম না, এত প্রেশার নিও না। আপাতত এই উদাহরণ তো বুঝছো। আচ্ছা, কোনোভাবে এই যে প্রসেসটা তুমি শিখলা, এই প্রসেসের মাধ্যমে কোনোভাবে আমি কি 2তে, এই যে 2 বিন্দুতে, x = 2 বিন্দুতে আমি এই ফাংশনের মানটা গেস করতে পারি যে কত হইতে পারে? বুঝলেন বিষয়টা? কত হইতে পারে এটা কি গেস করা যাবে না? একটা কাজ করব, আমি আগে এদিক থেকে 2 এর দিকে যাওয়ার চেষ্টা করব, তখন দেখবো যে ফাংশনের মানটা কোন দিকে যাচ্ছে। আবার এদিক থেকে আমি এদিকে আসার চেষ্টা করবো, দেখবো যে ফাংশনের মানটা কত হচ্ছে। সেম এখানে যা করলাম। এই কোনো কারণে আমার মনে হচ্ছে তোমাদের মুখ চোখ দেখে তোমরা এটা বুঝুনি। সত্যি কথা বুঝতে পারছো? তো ভাই ওটাই এখন এখানে অ্যাপ্লাই করবো, দেখি পারো কিনা। আচ্ছা ঠিক আছে, কিভাবে অ্যাপ্লাই করবো? না বুঝলে এখনই বলে দাও, আমার তো যা আসে না, আমি পড়ায় চলে যাবো নি, সমস্যা হবে না তোমার। 2 দিন পরে হোমওয়ার্ক করতে পারবে না, বুঝতে পারবে না, মনের ভিতরে কষ্ট লাগা থাকবে। দেখো কি ভাই, আমি কি করবো শোনো, আমি এই যে x = 2 তে যাওয়ার চেষ্টা করব। আমি কি এক্স্যাক্টলি x = 2 তে যাবো বলো? না, যা তো লাভ নাই, দেখলা তো যা তো লাভ নাই, 0/0 উত্তর আসতেছে, এটা তুমি আনডিফাইন্ড এখন বলতে পারো, তুমি জানো না ওই দিনে কি হতে পারে। একটা কাজ করি না, 2 এর একটু আগে থেকে শুরু করে দেখি যে ফাংশনের মানটা কত হচ্ছে। আচ্ছা আমি একটা কাজ করি, আমি 1.5 থেকে শুরু করি, যে যখন আমি 1.5 মানে এখানে ছিলাম তখন এই ফাংশনটার মান কত ছিল। এই দেখো তো 1.5 এখানে বসলে ফাংশনটার মান কত হবে? 4.5 হবে না? তখন ভাই এটার মান ছিল হচ্ছে 4.5। বুঝলেন বিষয়টা? আরেকটু 2 এর কাছাকাছি যাই,
ধরো আমি নিলাম 1.9। আচ্ছা 1.9 মানে বুঝতেছো আমি কিন্তু একদম 2 এর কাছাকাছি চলে আসছি। এখানে দেখতে পাচ্ছ চিহ্ন দেখতে পাচ্ছ? তাহলে ভাই তখন এটা কত হয় বলো তো মানটা? 4.9। ভাইয়া আমি আরো আরো কাছে যাচ্ছি, মানে মানে আমি 1.999 এত কাছে যাচ্ছি। 2 এর অনেক কাছে না? আগের তুলনায় তো কাছে। উত্তর কত আসবে জানো? 4.999। তুমি যদি দেখো এখন তুমি আর আলাদাও করতে পারবে না ওই বিন্দুর সাথে। 2 আর 1.99 খুবই কাছাকাছি মনে হবে না? আমি আরো কাছে যাব। কতটা কাছে যাব? যতটা তুমি চিন্তা ভাবনা করতে পারো তারও কয়েক গুণ বেশি কাছে যাব। বুঝলি? তার মানে এটা হবে এরকম 1 পয়েন্ট। না না না, শোনো, আজকে যা বললা ইনফিনিটি কথা বললা, এই ভুল আর করবা না। এতদিন তুমি মূর্খ ছিলা, ইনফিনিটি সম্পর্কে জানতা না। আর একটা ক্লাস পরে তুমি জানা যাবা ইনফিনিটি কি, তখন ইনফিনিটি বলতেও ভয় লাগবে সব জায়গায়। ওকে, সমস্যা নাই। এখন পর্যন্ত মূর্খ, বুঝলাম যে ইনফিনিটি বুঝো না, বাট এরপরে বুঝবা। কতটা ক্লোজ হচ্ছে আমি বলো, শোনো। 1.99 এরপর আমি 1 কোটিটা 9 দিছি, বুঝতে পারছো সেটা? তারপরে 9 দিছি। উত্তরটা কোথায় হবে? উত্তরটা হবে এরকম 4.99 এরপরে 1 কোটিটা 9 তারপরে 9, এরকম হবে না? খেয়াল করতেছো ওই যে আগের ট্রেন্ড ফলো করে আমি 4 এর খুব কাছাকাছি যাচ্ছি। আমি কি এক্স্যাক্টলি 4 এ গেছিলাম? না। এক্স্যাক্টলি 2 তে গেছি আমি? না। বাট দেখো আমি যত 2 এর দিকে যাচ্ছি এই ভ্যালুটা বলতেছে তত 5 এর দিকে। f(x) এর মান তত 5 এর দিকে যাচ্ছে না, বলো? গ্রেট। আচ্ছা প্রসেস কি একটাই ছিল? আর একটা প্রসেস ছিল না? ওই যে ডান দিক থেকে আসতেছিল, বেশি মান থেকে আসতেছিল। এটাও একটু ট্রাই করে দেখি। ধরো x এর মান এরকম। ওকে, তাহলে আমি কি করতেছিলাম? আচ্ছা আগে এটা একটু ড্র করে নিই। এখানে এখানে কি করছি দেখো, আমি 1.5 থেকে শুরু করে 2 এর খুব কাছাকাছি গেছি না? এইটা যদি আমি এখানে দেখাতে চাই তাহলে কিভাবে দেখাবো জানো? আমি এইভাবে দেখাবো। এই যে আমি প্রথমে ছিলাম 1.5 এ, তারপরে আমি গেছি 1.9 এ, তারপরে আমি 2 এর খুব কাছাকাছি গেছি। এই যে তীর চিহ্ন দিচ্ছি, বুঝলি বিষয়টা? এর মানে আমি বোঝাচ্ছি যে আমি 2 এর খুবই কাছাকাছি গেছি, কিন্তু আমি 2 কে টাচ করিনি। বুঝলাম সেটা? বুঝতে পারছো? গ্রেট। আচ্ছা এবার আমি আর একটা প্রসেস ফলো করব। এবার আমি ডান দিক থেকে যাব, মানে আমি মান নিব এরকম ভাইয়া যে 2.5। এটা কি 2 এর থেকে বড় না বলো? আচ্ছা 2.5 নিলে এই ফাংশনের মান কত হচ্ছে বলো তো ভাইয়া? হচ্ছে 5.5। হ্যাঁ আচ্ছা 2.1 নিব, মান কত আসবে বলো তো ভাইয়া? 5.1। ভাইয়া আমি এবার 2 এর আরো কাছে আসবো, 2.001। মান কত আসবে? মান আসবে এরকম 5.001। বুঝলাম সেটা? আরো ক্লোজ হবো 2 এর। খেয়াল করো আমি 2 দিক থেকে একটা জিনিস চেষ্টা করতেছিলাম, 2 এর কাছে আসা চেষ্টা করতেছিলাম। তখন আমি চেক করব যে ফাংশনের মানটা কার কাছাকাছি যাচ্ছে। যখন তুমি 2 এর খুবই কাছাকাছি আসার চেষ্টা করতেছিলা তখন ফাংশনের মান 5 এর কাছাকাছি যাচ্ছিল। আবার এখানেও খেয়াল করে দেখো, এবার বেশি থেকে শুরু করছিলাম। যত তুমি 2 এর কাছাকাছি আসতেছিলা এই ফাংশনের মানটা কার কাছাকাছি যাচ্ছিল বলো তো? 5 এর কাছাকাছি। 2টা ইনস্টিংক্ট আমি ফলো করলাম এবং 2টাই আমাকে একই কথা বলতেছে, ভাই আপনি যত 2 এর কাছাকাছি যাবেন, x এর মান যত 2 এর কাছাকাছি নিয়ে যাবেন, ওই ফাংশনের মানটা কার কাছাকাছি যাবে বলো তো? 5 এর কাছাকাছি। কিন্তু এক্স্যাক্টলি 2 তে কত মান হবে তুমি এটা জানো? না না না, তুমি ফাংশনাল ভ্যালু জানো না, বাট তুমি লিমিটিং ভ্যালু বুঝে গেছো। লিমিটিং ভ্যালু মানে কি বললেন? বিষয় হচ্ছে এরকম, এখানে দেখা যাবে, ক্যামেরা তো দেখা যাবে। আচ্ছা মানে আমি বোঝাচ্ছিলাম এরকম, যত আমি x এর মান 2 এর কাছাকাছি নিচ্ছি, যত আমি x এর মান 2 এর কাছাকাছি নিচ্ছি, ওই ফাংশনের মানটা তত 5 এর কাছাকাছি যাচ্ছে। দেখো আমি এখানে ইকুয়াল দিছি, না না না, আমি বলছি যে 2 এর x 2 এর কাছাকাছি গেছে। ফাংশনের ক্ষেত্রে ইকুয়াল দিছি না, তখন বলছি ফাংশনের মানটা কার কাছাকাছি গেছে বলো তো? 5 এর কাছাকাছি গেছে। এইটা হচ্ছে ফাংশনাল ভ্যালু যেখানে তুমি ইকুয়াল ইউজ করতেছো, আর এইটা হচ্ছে লিমিটিং ভ্যালু। এটা তুমি আজকে জীবনে প্রথম দেখতেছো। এই যে তীর চিহ্ন দেখতেছো না, এটা তীর চিহ্ন না ভাই, এর নাম আছে। এর নামটা আমি পরিচয় করাচ্ছি, সমস্যা নেই। এটাই বোঝাতে চাচ্ছিলাম এতক্ষণ পর্যন্ত যে দেখো এক্স্যাক্টলি 2 তে না যাওয়ার পরেও আমি 2 হলে কত হতে পারে এটা গেস করতে পারি। এটা হচ্ছে লিমিটিং ভ্যালু। এই কথা কি বুঝতে পারলাম? তাহলে আমি একটু এটা সম্পর্কে পরিচয় করে দিই তোমাদের যে এটা আসলে কি লিখছি ভাই। আমি লিখছি এরকম যে x, তারপর একটা তীর চিহ্ন দিছি 2, তখন বলছে যে f of x, এটা না? এবার এই তীর চিহ্নর বাংলা নাম আছে, ইংলিশ নাম আছে, এটাকে বলা হচ্ছে টেন্ডস টু, মানে ওই দিকে অগ্রসর হচ্ছে। এর আর একটা ইংলিশ নাম আছে, ওটা আরো সুন্দর, এটা হচ্ছে অ্যাপ্রোচ টু। হ্যাঁ অ্যাপ্রোচ বানান ভুল করছি।
অ্যাপ্রোচেস টু, বাংলা কথা বললে কি হয়, এটা মানে বোঝায় যে এক্স এর মান 2 এর দিকে যাচ্ছে, আর তখন এফ অফ এক্স এর মান কার দিকে যাচ্ছে তাহলে বলো তো? 5 এর দিকে যাচ্ছে। কথা কি বুঝাতে পারছি? সবকিছু কি বুঝাতে পারলাম? শিওর? একটা ছোট্ট কাজ করো তো ভাইয়া, এই যা যা এখানে লিখে দিছি এগুলো সব একটু তুলো, তারপরে আমি আবার বোঝাই। তোমরা একটু ব্রেক নাও, আমি একটু ব্রেক নিই। হ্যাঁ বল, ও তোমার কি কি প্রেজেন্ট দিয়ে আসেনি আমি বাড়িতে কল দিতে পারে। তুমি আমাকে বলো, তুমি তখন কি জিজ্ঞেস করছিলা? ও বলছিলাম ওখানে তো ওই ব্যবধান দেখে বুঝতে পারি যে কত করে আগের ছিল। আমরা আসলে কোনো সময় ওটা নিয়ে কনফিউজ না যে আসলে ব্যবধান না কোন ধারা, আমরা চাচ্ছিলাম যে ওই দিনে গেস করতে একটা ভ্যালু। তুমি যেভাবে মন চায় সেভাবে গেস করো, ওকে? মূল জিনিস ওটা ছিল না ভাই, মূল জিনিস হচ্ছে গেস করা। তুমি যা বলে আসো, নাহলে কল দিবে, সত্যি কল দিবে। কল দিলে তুমি ভাববে না যে আমার ছেলে কোথায়। তোমরা ছেলে মেয়ে খুব স্মার্ট হয়ে গেছো, বাপের নাম্বারের জায়গায় নিজের নাম্বার দিয়ে রাখছো। এগুলো স্মার্ট না, এগুলো হচ্ছে অনেক যুগ আগে থেকে হয়ে আসতেছে এগুলো। যাইনি এখন বেঁচে গেছি। না না না, আমি আপু কি ইনস্ট্রাকশন দিয়ে আসি তোমরা জানো? আমি বলি যে যেই স্টুডেন্ট গুলো আসবে না তাদের বাসায় ফোন দিয়ে বলবেন যে আপনার ছেলে দিয়ে পড়াশোনা হবে না। হ্যাঁ, আমি বলি, আমি রুট ভাবে বলে আসতে বলি, আপুই রুট ভাবে বলে না। আমি বলে যাচ্ছে বলে আসবেন যে আপনার ছেলে দিয়ে পড়াশোনা হবে না, তার বাসায় চলে যান। রিহান তো আরো সহজ করে বলতো, বুঝে বলতো যে আপনার ছেলে মনে আসেনি, কোনো সমস্যা নেই। ও ভালো করে বলতো, আরো ভালো করে বলতো। কিন্তু আমি তো চাচ্ছি না, আমি চাচ্ছি রুট করে বলতে। কারণ বাপ আসা তোমাকে ধরে, তুই যাসনি কেন? আমার তো মনে হয় না যে কারো বাপ আসছে আর তাকে আমি ভালো কিছু বলছি। আচ্ছা, যাদের যাদের আসছে কারো আমি মিথ্যা কথা বলছি একটাও? অলস বলা মিথ্যা কথা বলছি? গুড লাক না গুড লাইন। এই লিমিট জিনিসটা খুব ইন্টারেস্টিং, বুঝতে পারছো? আচ্ছা, তোমাকে আমি ফিল করাবো না লিমিট আসলে ইন্টারেস্টিং কিনা। না উঠাও, তাতে উঠাও। তুমি এখনো এই জায়গাতে পড়ে আছো? এই সিম্পল কথাবার্তা তো বুঝতে পারলা? আমরা ম্যাথে জানি, কিন্তু সিম্পল জিনিস একদম। হইছে না? আর কত পর্যন্ত তুলবে ভাই? আর কোথাও নেই? তোমাদের 60টা সৃজনশীল লিখবা কি করে ভাই? তো আচ্ছা, যাদের যাদের লেখা হয়নি তোমাদের ভাগ্য খারাপ, যাদের হয়েছে তারা একটা শোনো।
এই যে এই কথাটা লিখতেছি না, দেখো দেখো একটু দেখো, এই যে কথাটা লিখতেছি না যে x টেন্স টু 2, তখন f অফ x এর মান 5 এর দিকে যাচ্ছে। ভাইয়া এই ক্ষেত্রটা আরেকবার দেখো তো, লাস্ট আরেকবার, যখন আমি তোমাকে বলতেছিলাম যে x ইজ ইকুয়াল 1, তখন f অফ x ইজ ইকুয়াল কত ছিল বলো তো? 4। দেখো এখানে ইকুয়াল চিহ্ন ব্যবহার করছি, এটাকে বলা হয় ফাংশনাল ভ্যালু। আর দেখো এখানে টেন্স টু ইউজ করছি, এটাকে বলা হয় লিমিটিং ভ্যালু। তবে এটা লেখার কি আর সুন্দর কোনো উপায় নাই? যেমন এটা লেখার সুন্দর উপায় ছিল যে এরকম f অফ 0, f অফ 1, এটা কি সুন্দর কোনো উপায় নাই? এটা সুন্দর উপায় আছে ভাইয়া, এবং ওটা দেখতে কিছুটা এরকম। নিচে লিখতে দেখতে পাবো নাকি? পাবা পাবা। নিচে লিখি, এটা দেখতে হয় এরকম যে লিমিট LIM, এটা তাহলে লিমিট বোঝাই, লিমিট x টেন্স টু 2, ওকে, তখন f অফ x এর মান কত? এটা মানে বোঝায় যে when x টেন্স টু 2, তখন f অফ x এর মান কত। তো ভাই মান না, এটা ফাংশনাল মান না, এটা হচ্ছে লিমিটিং মান, লিমিটিং ভ্যালু কত হয়। তখন আমরা এখানে ইকুয়াল দিয়ে লিখি হচ্ছে 5। তোমাদের মনে একটু প্রশ্ন হতে পারে যে ভাই এখানে ইকুয়াল দিলেন কেন? ভাইয়া এই যে এখানে আগে উল্লেখ করা আছে লিমিট, তার মানে তুমি আগেই বুঝতেছো যে এই মানটা অ্যাকচুয়ালি ফাংশনাল ভ্যালু না, এটা অ্যাকচুয়ালি কি ভ্যালু বলো তো? লিমিটিং ভ্যালু। ওই জন্য ইকুয়াল দিচ্ছি, সমস্যা নাই এটা থেকে। এটাকে আমরা তাহলে পড়ি কিভাবে? খুবই সিম্পল ভাবে, যার যেভাবে মন চায় সেভাবে পড়ো। আমরা এভাবে পড়ি লিমিট x টেন্স টু 2 f অফ x ইজ ইকুয়াল কত বলো তো ভাইয়া? 5। সিম্পল বিষয়। বা এটাও বলতে পারো when x টেন্স টু 2, তখন f অফ x এর লিমিটিং ভ্যালু কত বলো তো ভাইয়া? 5। বলো একবার, উচ্চারণ করো মনে মনে। যখন x এর মান 2 এর কাছাকাছি যাচ্ছে, তখন f অফ x এর মান কার কাছাকাছি যাচ্ছে বলো তো? ওটাকে কি ভ্যালু বলা হয় বলো তো? লিমিটিং ভ্যালু। ওই জন্য এখানে লিমিট ইউজ করা হয়েছে, ওকে। পরে আবার স্যারে কি করবে শোনো, বা বইয়ে দেখবা লেখা আছে এরকম, হ্যাঁ LT, ওই LT মানেও লিমিট, LIM মানে হচ্ছে লিমিট। পরে আবার হতাশ হয়ে যায় না যে LT তো পড়ায়নি, এটা হচ্ছে অন্য কোনো কিছু। এটা কি হতে পারে বলতো? LTও দিতে পারে, এটা তুমি খুবই কম দেখবা, তুমি LIM লিমিট এটাই বেশি দেখবা। দিও ভাই, তোমার যা মনে দিও, সমস্যা নাই, কোনো সমস্যা নাই। আমরা হচ্ছে ওই যে কি যেন ছিল, বিরাম চিহ্ন বসে, এই চিহ্ন বসে, ওটা কি বলা হয়? পাঞ্চুয়েশন। হ্যাঁ আমরা ওটা করিনি ভাইয়া, আমরা নর্মালি পড়তেছি। তুমি বড় হাজারও দিও, ছোট হাজারও দিও, কোনো সমস্যা নেই ভাই। আমাদের উদ্দেশ্য ছিল একটা, আর যদি সেটাই আমরা ব্যর্থ হই সেটাতেই, তাহলে তো সমস্যা। আমাকে একটু বলো, কোন জায়গায় যদি তুমি এই জিনিসটা দেখো, শোনো না, কোন জায়গায় যদি তুমি এই জিনিসটা দেখো, তাহলে তোমার মনের ভিতরে কি কি চলবে? x এর মান যখন 2 এর কাছাকাছি যাচ্ছে, তখন f অফ x এর মান কার কাছাকাছি যাচ্ছে বলো তো? f অফ x এর যে মানটা তুমি পাচ্ছ না, এই মানটাকে বলা হয় লিমিটিং ভ্যালু। আর ওই ক্ষেত্রে মানটা কি বলা হয় বলো তো ভাইয়া? ফাংশনাল ভ্যালু। তাহলে তুমি এখানে যত কিছু দেখছো, এটার উপরে আমি একটা সিম্পল প্রশ্ন করব, এবং এটা উত্তর তোমাকে দেওয়া লাগবে। দেখো তো পারো কিনা, যে লিমিট x টেন্স টু 1, f অফ x ইজ ইকুয়াল হোয়াট? বলো, এটা কথা হবে। মানে x এর মান যত 1 এর কাছাকাছি যাবে, তখন f অফ x এর মান কার কাছাকাছি যাবে? 4 এর কাছাকাছি যাবে। এবং এই মানটা কত হয় বলো তো ভাইয়া? 4। তাহলে ভাই এখন আমার কাছে এই প্রশ্ন আমার চলে আসতেছে, তোমাদের মনে তো প্রশ্ন হচ্ছে মনে হয়, ভাই তাহলে লিমিটিং ভ্যালু আর ফাংশনাল ভ্যালুর মধ্যে তফাৎ কি? আর কেনই আমরা লিমিটিং ভ্যালু বের করতেছি, কেনই আমরা ফাংশনাল ভ্যালু বের করতেছি? কি দরকার? আমরা ফাংশনাল ভ্যালু জীবনে বেরই করবো না, সারা জীবন লিমিটিং ভ্যালু পড়বো। বুঝো না বিষয়টা? এগুলো প্রশ্ন তোমার মাথায় আসেনি নাকি আমি তুলে দিয়ে আরো ঝামেলা করে দিলাম? আচ্ছা, একটা সিম্পল কথা বলি। ওই যে বললাম না, কোন একটা ফাংশন বিচ্ছিন্ন নাকি অবিচ্ছিন্ন একটা টপিক আছে, বললাম না? ওই দিন যখন আমরা যাব, তখন এটা আমি ডিটেলসে আলোচনা করবো আরেকবার, ফাংশনাল ভ্যালু এবং লিমিটিং ভ্যালুর মধ্যে অ্যাকচুয়াল সম্পর্ক কি, এবং এটা আমরা কোথায় ইউজ করতে পারি। আপাত দৃষ্টিতে তোমাকে আজকের দিন আমি একটা কথা বলি, যে মনে করো তোমাকে একটা কাজ করতে হবে, ওই কাজটা যদি সোজা হয়, তাহলে সেক্ষেত্রে ফাংশনাল ভ্যালু তোমার কাজ কমপ্লিট করে দিয়ে চলে যেতে পারবে। বাট ভাই যখন কাজ কঠিন হয়ে যায়, তখন আমরা ওকে দিয়ে তোর কাজ করতে নিই না, তখন আমরা কি করি বলতো? আরো বড় কাউকে নিয়ে আসি, যাকে দেওয়া কাজটা কমপ্লিট করা দেবে। তবে লিমিট হচ্ছে সেই জিনিস, লিমিটকে দেওয়া তুমি সবকিছু করাতে পারবা, দুনিয়ার সবকিছু করাতে পারবা লিমিটকে দেওয়া, কথা বুঝতে পারছি? আর ফাংশনাল ভ্যালুতে তুমি সবকিছু করাতে পারবা না, কিছু কিছু ক্ষেত্রে তুমি আটকে যাবা। যেমন এই যে এই ক্ষেত্রটা দেখো না, এখানে আটকেছিল না, এই কথা বলো কথা বলো, কিন্তু লিমিটিং ভ্যালু আসে তোমাকে আবার হেল্প করলো না, যে মেবি হইতে পারতো ওটা। তোমাকে আমার কথা বুঝতে পারছো? আচ্ছা, তাহলে এতটুকু যদি বুঝো তাহলে খুবই খুশি আমি। এবার তোমাকে আমি দুটা জিনিসের সাথে আরেকটু পরিচয় করাই দিই। ভাইয়া তুমি যে এই কথাটা লিখলা x টেন্স টু 2, এটা কি তুমি একটা পরীক্ষা করার মাধ্যমে বলতে পারছিলা? না না না,
কথা বোঝো। যখন তুমি এক্স এর মান 2 এর কাছাকাছি যাচ্ছ, এটা তুমি 2 ভাবে টেস্ট করতেছো। দাঁড়াও, জায়গা আছে এখানে করাই দিই। এটা একটু উঠাও, হ্যাঁ পরে উঠাই নিবা সুন্দরভাবে। ছোট জিনিস, সিম্পল জিনিস, দেখো ডিফারেন্স ক্লিয়ার করতে পারো কিনা। আচ্ছা বলো তো, কোন একটা ছোট ভাই এসে তোমাকে বলতেছে যে ভাইয়া এক্স ইজ ইকুয়াল টু মানে কি, এক্স ইজ ইকুয়াল টু এটা মানে কি? তাহলে তুমি এটাকে বলতে পারো না যে ভাইয়া একটা সংখ্যা রেখা আছে, ওই সংখ্যা রেখার উপরে একটা বিন্দু আছে হচ্ছে 2, তো এক্স ইজ ইকুয়াল টু মানে এক্স্যাক্টলি ওই পয়েন্টটা নোটিস করতেছে, মানে ডিনোট করতেছে না? বলো, এক্স ইজ ইকুয়াল টু মানে সংখ্যা রেখার উপরে একটা বিন্দুকে নির্দেশ করতেছে না? 2 বিন্দুকে নির্দেশ করতেছে না? বলো, কথা বলো, বুঝলা? আচ্ছা, পরক্ষণে তোমাকে আবার জিজ্ঞেস করতেছে যে ভাইয়া তাহলে এক্স টেন্ডস টু 2 এটা মানে কি? হ্যাঁ, তখন ও উত্তর দিবে যে ভাই এটা মানে আসলে 2 এর কাছাকাছি। এটা হচ্ছে 2, এটা মানে কি বলতো ভাইয়া? 2 এর কাছাকাছি। প্রশ্ন আসে কোন দিক থেকে কাছাকাছি? যে দিক থেকে আপনার না, ইচ্ছা না, তুমি 2 দিক থেকে ওর কাছাকাছি যেতে পারো। আমার মনে কথা বুঝতে পারছো না, নাকি ওই জায়গায় ছোট জায়গা লিখতেছে এই জন্য সমস্যা হচ্ছে? বুঝতে পারছো? তুমি 2 দিক থেকে তার কাছাকাছি যেতে পারো। কোন কোন দিক থেকে? তুমি চাইলে এই দিক থেকে তার কাছাকাছি যেতে পারো না? এই 2 এর রেসপেক্টে এটা বাম সাইড না? নাকি দিকও বুঝো না? বুঝো, 2 এর রেসপেক্টে এটা ডান সাইড না? তো ভাইয়া তুমি বাম সাইড থেকে 2 এর কাছাকাছি যাচ্ছ, বুঝোনি বিষয়টা? এই যে বাম সাইড থেকে তুমি 2 এর কাছাকাছি যাচ্ছ, এটাকে বলা হয় হচ্ছে লেফট হ্যান্ড লিমিট। আরেকজন কি বলতে পারে, ভাই আমি আরেকটা দিক থেকে 2 এর কাছাকাছি যেতে পারি। কোন দিক থেকে বলো? ভাই আমি যে এই দিক থেকে যাইতে পারি, এই যে এই দিক থেকে যাইতে পারি, এটা কোন দিক থেকে রে? এটাকে তাহলে তুমি বলতে পারো যাচ্ছে রাইট হ্যান্ড লিমিট। তার মানে যখন তোমাকে আমি বলবো যে ভাই এক্স টেন্ডস টু 2 এটা মানে কি, তখন তুমি আমাকে বলবা ভাইয়া এটি মানে আসলে 2টা জিনিস। এটার মানে হচ্ছে লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট, দুটাই বোঝায়। দুটাকে কম্বাইন করার পরে আমি ওটাতে যাইতে পারি, তাছাড়া আমি ডিসিশন নিতে পারবো না। আরো ক্লিয়ার করবো না, সমস্যা নাই। আচ্ছা আর একটা কথা বলো তো ভাইয়া, এই যে লেফট হ্যান্ড লিমিট লিখলেন, এটা কি ম্যাথমেটিক্যালি লেখা যাবে নাকি বাংলাতেই সারা জীবন বলবো আমরা? ভাই এটাকে ম্যাথমেটিক্যালি বলা যাবে এবং খুবই সিম্পল ওয়েতে বলা যাবে। দেখো কিভাবে এটাকে বলে, এরকম ভাবে লিমিট এক্স টেন্ডস টু 2, এটাকেও বলে এরকম ভাবে লিমিট এক্স টেন্ডস টু 2। ভাই তাহলে এটা আর এটার মধ্যে ডিফারেন্স কি হলো? সিম্পল একটা ডিফারেন্স আছে। দেখো তো, তুমি যখন 2 এর বাম সাইডে আসো, তখন তুমি এক্স এর যতগুলা মান নিচ্ছ ওই মানটা 2 থেকে কম না? দেখো তো, যতগুলা মান তুমি নিচ্ছ সব 2 থেকে কম না? ওই জন্য আমরা এখানে 2 এর পরে একটা মাইনাস চিহ্ন দিই, 2 মাইনাস এমন বলি। বুঝলি মনে হয়? তাহলে গেস করো রাইট হ্যান্ড লিমিটে কি হবে? এটা 2 এর থেকে বড় মান না তুমি কাজ করতেছো, তখন আমরা এখানে একটা দিয়ে দিচ্ছি প্লাস। তাহলে শোনো, লিমিটের ভিতরে আমি যদি তোমাকে বলি যে ভাই এটার ভিতরে কে কে আছে, ভাই এটার ভিতরে 2টা জিনিস আছে। কি কি জিনিস আছে বলো তো? লেফট হ্যান্ড লিমিট আছে, লেফট হ্যান্ড লিমিট আছে, এবং কি আছে বলো তো ভাইয়া? রাইট হ্যান্ড লিমিট আছে। কথা কি বুঝতে পারছি? বুঝলা? আচ্ছা এই পাশে তো সবকিছু উঠানো হয়ে গেছে না? তাহলে এখন এগুলো ইউজ করি। দেখো তার মানে আমরা তখন গল্প করতে করতে কিছু জিনিসপত্র লিখছিলাম, কিছু জিনিসপত্র পড়ছিলাম, ওগুলা এখন ম্যাথমেটিক্যালি কি মিন করতেছে বলতো? এই যে এইখানে যে জিনিসটা তোমাকে আমি দেখাইছি, এটা অ্যাকচুয়ালি লেফট হ্যান্ড লিমিট না? বুঝুনি? এই যে এখানে যে জিনিসটা দেখাইছি, এই জিনিসটা কি বলতো? রাইট হ্যান্ড লিমিট না? তো তুমি খেয়াল করে দেখছো যে তোমার লেফট হ্যান্ড লিমিট, তোর এই ফাংশনে মিশিয়ে দেবো, মাঝে মধ্যে এখানে আসার পরে আমার মনে হয় যে বোর্ড একটু ছোট হয়ে গেছে, ওই জায়গায় বোর্ড একটু বড় ছিল। ক্লাস রেকর্ড করতে লাগলে আমার আরো বিরক্ত লাগে। ধরো এই পাশের একটু অংশ, ওই পাশের একটু অংশ আবার ইউজ করা যাচ্ছে না, কষ্ট করো এটা। আচ্ছা আমরা আসলে কি পড়াশোনা করতেছিলাম ভাইয়া? আমরা পড়াশোনা করতেছিলাম এইটা, যে লিমিট এক্স টেন্ডস টু 2 এফ অফ এক্স, এইটার মান কত ভাইয়া? আমি এটা জিজ্ঞেস করছি। তো এটা তুমি কি একবারে বের করতে পারলা? তোমাকে 2টা কাজ করা লাগছে। এটা বের করার জন্য তুমি প্রথমে বের করছো হচ্ছে লেফট হ্যান্ড লিমিট। তুমি কি বের করছো বলো তো ভাইয়া? দ্যাট মিনস এটা বের করনি, লিমিট এক্স টেন্ডস টু 2 মাইনাস, এই এখন 2 মাইনাস দিলে বুঝতে পারবে না লেফট হ্যান্ড লিমিট। তখন তুমি এফ অফ এক্স এর লিমিটিং ভ্যালু বের করছো, কত আসছিল এটা? 4.99 দিবা, আর এটা 5 দিয়ে দেবো, লিমিট লেখা রাখেনি। ওটা মানে বোঝাচ্ছে কোন দিকে তুমি ডিনোট করতেছো, কোন দিকে ডিনোট করতেছো, পাশের দিকে, তাহলে লেখা দিবা। আর একটা জিনিস কি বের করছিলাম?
রাইট হ্যান্ড লিমিট, এটাকে লিখছিলাম এরকম ভাবে, লিমিট x টেন্ডস টু 2 প্লাস, এগুলো গল্প করছিলাম বাট অ্যাকচুয়াল জিনিস ছিল ম্যাথমেটিক্যালি এগুলা। এবং এটা মানে কি ছিল বলতো, এটার মান কত বেরিয়েছিল বলতো ভাই? 5। দেখো আমি দুইজনকে জিজ্ঞেস করছিলাম যে লিমিটিং ভ্যালু কত হতে পারে, একটা হচ্ছে লেফট হ্যান্ড লিমিট, একটা হচ্ছে রাইট হ্যান্ড লিমিট। ওরা দুইজনে আমাকে বললো মান হতে পারে 5। তখন আসে আমি ডিসিশন নিলাম যে তাহলে ভাই আমার লিমিটিং ভ্যালু, এটার উত্তর কত আসবে বলতো ভাই? এটার উত্তর আসবে হচ্ছে 5। তখন আসে আমি উত্তর নিলাম। এখন ধরো ঘটনা কি হয়েছে, ধরো এই দুই গাধাকে আমরা দিয়ে পাঠাইছি হচ্ছে সমাধির মুড়ি। ভাইয়া বাজার কোন দিকে, ধরো এই কথা জিজ্ঞেস করছিস, ভাইয়া তোমরা দুইজন যা ওখানে দেখে আসবা যে বাজার কোন দিকে। এক গাধা আসে বলতেছে ভাইয়া বাজার এদিকে, আর এক গাধা বলছে ভাইয়া বাজার এদিকে। তুমি ডিসিশন নিতে পারবা? নিতে পারবা? তুমি বলো। না নিতে পারবা না ভাইয়া, ঝামেলা হয়ে যাবে। তার মানে যদি লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট একই না হয় তাহলে তুমি কি আসলে লিমিটের ভ্যালু বলতে পারবা? ধরো এটা হলো 5, এটা হলো 50, এখন বলো তার লিমিট কত? 5 নিবা না 50 নিবা? না। এরকম মোমেন্ট যখন আসে না, তখন আমরা বলি যে ভাই লিমিট এক্সিস্ট করে না, লিমিটের অস্তিত্ব নাই। তার মানে বাংলাতে একটা কথা আছে না যে লিমিটের মধ্যে থাকো, সবকিছু একটা লিমিট আছে। না, সবকিছুর লিমিট নাই, কিছু কিছু জিনিসের লিমিট এক্সিস্ট করে না। কিরে বুঝতে পারছো? সীমা, হ্যাঁ। আচ্ছা তাহলে ভাই কাইন্ডলি তোমরা একটা কাজ করবা, শোনো শোনো, ভয় পেও না। তোমরা একটা জিনিস বুঝো যে একদম ইন্ট্রোডাকশন ক্লাসগুলো এরকমই হয়। প্রথমত তোমরা এইটা একটু উঠায় নিবা এবং নিজেকে শিখাও যে এটা মানে টেন্স টু বা অ্যাপ্রোচ টু, ওকে? আর এটা উচ্চারণ করতে হয় কিভাবে, নিজেকে এটা একটু শিখাও। জাস্ট নর্মালি বলতে পারো যে লিমিট x টেন্ডস টু 2, তখন f অফ x এর মান কত বলো তো? 5। এটা তারপরে সুন্দর করে এই পার্টটা একটু উঠায় নাও তো, তারপরে আমি কথাটা বলবো। আরো 30 মিনিট আছে, টেনশন নিও না, হোমওয়ার্ক হয়ে যাবে পর্যাপ্ত। বলো বলো। আচ্ছা ক্লাস স্টার্ট করতেছি তো এই জন্য হাসাহাসি একটু কম হয়েছে, দ্রুত চলে যাচ্ছে আমরা। তো যাই হোক, এই তো অনেক বুঝতে পারছো, তানভীর বুঝতে পারছো? কোনো ডাউট নাই? শিওর বুঝতে পারছো? মুবিন তোমরা কি বুঝছো নাকি না বুঝে খালি তুলে না চলে গেলা? তো ওটা উঠাও, ওটা উঠাও, ওটা উঠাও। আগে উঠে ফেলছো কেন? দেখতে দেখতে প্রায় 1 বছর হয়ে যাচ্ছে তোমাদের আশায়। 6 মাস 1 বছর বানিয়ে দিয়েছি, 2 মাস আসলে হয়ে যাচ্ছে তো। জুন মাসে 15 তারিখ শুরু করছিলাম তোমাদের। জুন না জুলাই? জুলাই ভাই, জুলাই। জুলাই না, জুলাই 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 ছিল ভাই, ঈদের কয়েকদিন পরে। আরে না, জুলাই। বুঝতে পারছো? আচ্ছা আমরা কোথায় এসে আটকে আছি বলতো? আমরা আটকে আছি এখানে, যে কোনো কারণবশত হয়েছে ওঠানো, কোনো কারণবশত যদি এই দুই ভাই আলাদা কথাবার্তা বলে, আলাদা মতবাদ দেয়, তাহলে তুমি কার মতবাদ দিবা? কারো মতবাদ দিবা না। তখন তুমি বলবা যে লিমিট এক্সিস্ট করে না। তার মানে আমরা নতুন একটা টপিক পড়বো, লিমিট থাকার শর্ত, লিমিট এক্সিস্ট করার শর্ত। বুঝলেন বিষয়টা? এইটা আমাদের একটু পড়তে হবে। বলো বলো কি বললা? লিমিট এক্সিস্ট করার শর্ত আছে 2টা। তোমাদের মনে এখন পর্যন্ত শর্ত আসছে একটা। কি শর্ত আসছে বলো তো? লিমিট থাকার শর্ত তাহলে কি বলো? ওই দুটোর মানে একই হওয়া লাগবে। কিন্তু নতুন আর একটা কন্ডিশন তোমাকে বলি, এই দুই গাধা দিয়ে পাঠাইছি, এক গাধা যা বুঝতেই পারিনি যে কোন দিকে, মানে ও আশা করতেছে ভাই আমি জানি না।
তোমরা রাগ করতেছো? ঠিক আছে, ধরো এ আশা বলতেছে ভাই আমি জানি না মান কত, আমি জানি না মান কত। অসীম না অসংজ্ঞায়িত? আর একদিন থামো, আমি পড়াই দেবো অসংজ্ঞায়িত অসীম কোনটা কি পড়াই দেবো। আর একটা দিন থামো। একজন আসে বলতেছে ভাই আমি মান জানি না, তাহলে তুমি এর কথা বিশ্বাস করে মান বলে দিবা? না না না। তাহলে লিমিট থাকার প্রথম শর্ত হচ্ছে কি, যে লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট দুইটার একটা সসীম এবং বাস্তব মান থাকা লাগবে। আগে তুমি এটা চেক করবা যে তাদের সসীম মান না বাস্তব মান আছে কিনা। মানে ধরো একজন, আমি প্রথমে এটা বের করলাম, করে দেখতেছি এটা 1/0 চলে আসছে। ভাই আমার দরকার না এটা বের করার, আর আমি এখনই বলে দেবো যে লিমিট এক্সিস্ট করে না, কারণ এর মানটা অসীম কি এই যে রিয়েল এবং ফাইনাইট কোনো ভ্যালু না, তার মানে লিমিট এক্সিস্ট করে না। তাহলে প্রথম কন্ডিশন হচ্ছে এটা, দেখো দেখো মুখস্থ করো না। প্রথম কন্ডিশন হচ্ছে যে লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিটের বাস্তব ও সসীম মান থাকবে। আচ্ছা একটা কথা তোমরা ভালো করে জানো যে এত কষ্ট করে আমি বাংলা লেখার মানুষ না, কোনো না কোনো মিনিং আছে বলে আমি এটা লিখতেছি বাংলা, নাহলে আমি এত কষ্ট করে বাংলা লিখবো না। আমি দুটো কথা উল্লেখ করতেছি ভালো করে, অবশ্যই তাদের বাস্তব এবং সসীম মান থাকবে। কথা বুঝতে পারছি? উঠায় কি করবা তোমরা, উঠাচ্ছ যে উঠায় কি করবা, কথা শোনো। সসীম মান মানে কি, এটা যদি 5 হয় তাহলে এটা 10 হইতে পারে। দেখো এই কথা অনুযায়ী কিন্তু ঠিক আছে, এরাও বাস্তব এরাও বাস্তব, এরাও সসীম এটাও সসীম। তার মানে প্রথম কন্ডিশন অনুযায়ী এরা ঠিক আছে। এখন আসে দ্বিতীয় কন্ডিশন। দ্বিতীয় কন্ডিশন কি, যে ভাই অবশ্যই লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট কি হতে হবে বলো তো ভাইয়া? সমান হতে হবে। তবে এই দুটো কি সমান না? তাহলে তুমি কি বলে দেবা? বলবা লিমিট ডাজ নট এক্সিস্ট, বা লিমিটের অস্তিত্ব নাই। আমরা একটা প্রবলেম দেখবো, সমস্যা নাই, এই আমি আমার কভার করতেছি। লিমিট থাকার শর্ত হচ্ছে দুইটা। প্রথম শর্ত হচ্ছে লিমিটের বাস্তব এবং সসীম মান থাকা লাগবে, লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিটের। যদি এখানে তারা বাদ পড়ে যায় তাহলে বাদ, কোনো সমস্যা নেই। আর দ্বিতীয় কন্ডিশন কি বলতো, অবশ্যই তাদেরকে সমান হতে হবে। বুঝো না বিষয়টা? বুঝতে পারছি? এই দুটো কন্ডিশন দেখা লাগবে। তাহলে আমাদের আগের যে অঙ্কটা ছিল সেখানে এদের দুইজনেরই কি মান আসছিল বলতো ভাইয়া? বাস্তব এবং সসীম মান আসছিল। প্রথম কন্ডিশন ওরা ফুলফিল করছে, এবং দ্বিতীয় কন্ডিশনে কি ছিল, দুটো ইকুয়াল ছিল না। তখন আমরা বললাম যে তাহলে এটার লিমিটিং ভ্যালু হচ্ছে 5। বুঝলি বিষয়টা? উঠাই না। হ্যাঁ ভাই আর সত্য পড়বা, এ দুটোই পড়ো। মজা লাগে হাসলে। 2 দিন পরে তোমার সাথে আমার কথা হবে ইনশাল্লাহ। না না, চ্যাপ্টারে প্রথম ভালোই লাগে, সবই ভালো লাগে। প্রথম দিন হোমওয়ার্ক থাকে না তো, সবই ভালো লাগে। তবে ডিফারেন্সিয়াল চ্যাপ্টারটা একটু অন্যরকম ভাইয়া। এখানে যত তুমি সামনে আগাবা তত তোমার ভালো লাগবে। মানে লিমিটের তুলনায় ডিফারেন্সিয়াল ইজি, ডিফারেন্সিয়াল অনুযায়ী ডিফারেন্সিয়াল প্রয়োগ আরো ইজি। হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে, সব ক্ষেত্রে না কিন্তু, বুঝলা? রায়হান ভালো করে বুঝতে পারছি। আদি এখন বুঝতেছে, এখনো বুঝা শেষ হয়নি। এত পার্সোনাল না, ওটা হলে বলো। কি কি যেন পড়াতেছিলাম, আর একটা ভুলে গেলাম, মনে পড়লে পড়াবো না এবার। এই বলো ফাংশনাল ভ্যালু আর লিমিটিং ভ্যালুর মধ্যে তফাৎ কি বলো? ফাংশনাল ভ্যালু বুঝতে পারতেছি কিন্তু বুঝাতে পারতেছি, তাহলে আমি সফল। হ্যাঁ না ভাইয়া, যত হোক আমি এই ফিলিংটা নিয়ে আসতে পারতেছি। এর আগে আমি এরকম প্রবলেমে ছিলাম, আমি লিমিট মোটামুটি বুঝতাম কিন্তু কাউকে বুঝাতে পারতাম না। এখন আরো কয়েকজন তোমরা চলে আসছো, তোমরা মোটামুটি বুঝো কিন্তু কাউকে বুঝাতে পারতেছ না যে কি হচ্ছে এসবে। যাও আমরা একটা ম্যাথ করবো, বুঝতে পারছো? 1 নাম্বার ম্যাথটা একটু দেখো। তোমার কোন দিক থেকে মনে হলো যে তোমাকে আমি আগে ছাড়বো?
শেষ করবে না ভাই শেষ করবো না। ঠিক এরকমই বিরক্ত লাগে যখন তোমরা চিল্লাপাল্লা করো, বুঝতেছো সেটা? ছোট বাচ্চা কি জানো তুমি বলতেছিলা, আমরা ওগুলো প্রশ্ন উত্তর পরে দেবো এরপরে। আমরা একটু গ্রাফটা দেখাই। 1 নম্বরের গ্রাফটা দেখছো একটু? এ ভয় পায় না ভাই, দেখো দেখো, ভয় পায় না, ভয় পায় না। আচ্ছা আমি যদিও ভালোভাবে না ড্র করতে পারি, তোমরা তো ওখানে দেখতে পাচ্ছ নাকি? কোনটা ভাইয়া? কোনটা দেখো? এই বিন্দুটা দুই করতে শুরু হয়েছে, আমি 3 করতে দিছি। আচ্ছা তাই জন্য বলছি এত কাছাকাছি হচ্ছে কেন। ধন্যবাদ ভাই, ধন্যবাদ। আমার থেকে পুরস্কার নেওয়া খুব কষ্টকর ভাইয়া, আমি ভুলে যাই যে আসলে পুরস্কার দেওয়া লাগবে। এবার পুরস্কার দেবো ভাইয়া, না আমি খাওয়াই মানুষজনকে, এটা মিথ্যা থাক। হ্যাঁ ভাইয়া শোনো, আমি কি যেন বলতে লাগছিলাম ভুলে গেলাম। না না আর একটা কি যেন বলতে লাগলাম। ও এই চ্যাপ্টারে যারা রেগুলার আসবে তার পুরস্কার দেবো, শিওর, পুরো চ্যাপ্টার। আচ্ছা ভাইয়া গ্রাফ দেখছো? গ্রাফ তোমার জীবন দশায় তুমি কি টাইপের গ্রাফ দেখে আসছো বলো তো? তোমার জীবন দশায় তুমি গ্রাফ দেখছো এরকম যে এই উঠলো নামলো এরকম, বিচ্ছিন্ন গ্রাফ তুমি দেখোনি, তুমি সবসময় অবিচ্ছিন্ন গ্রাফ দেখছো। এটা খেয়াল করে দেখো, দুটো আলাদা আলাদা পার্টে বিভক্ত, এটা হচ্ছে বিচ্ছিন্ন গ্রাফ। খেয়াল করছো? মানে যখন তোমার এক্স এর মান এখানে থাকবে তখন তুমি এই গ্রাফের এখানে থাকবা, যখন তোমার এক্স এর মান এখানে থাকবে তখন তুমি এই গ্রাফের এখানে থাকবা, দুইটার সময় আলাদা আলাদা গ্রাফে থাকবা তুমি। বুঝলি মনে কথাবার্তা? আচ্ছা প্রবলেম কি? প্রবলেম বলছে লিমিটিং ভ্যালু আমাদের থেকে দেখায় নিবে। তো আমরা একটু চলো ওটা লিখি। এ নাম্বার কোশ্চেনে কি বলছে? বলছে লিমিট x টেন্ডস টু 2 মাইনাস জি অফ এক্স। তার মানে জি অফ এক্স এর লিমিটিং ভ্যালু বের করতে হবে যখন x এর মান 2 এর কাছাকাছি যাবে। কোন দিক থেকে? বাম দিক থেকে। আচ্ছা আমাদের আগে এটা ফাইন্ড আউট করতে হবে 2 কোথায় আছে। 2 আছে এখানে, আমরা এর দিকে অ্যাপ্রোচ করব কোন দিক থেকে? মাইনাস 10 আছে না? কি বোঝায় মাইনাস টাকা মানে? বাম দিক থেকে। তাহলে আমি এই দিক থেকে অ্যাপ্রোচ করা শুরু করব। এই যে আমি এখান থেকে ওদিকে যাওয়ার চেষ্টা করতেছি, তুমি চাইলে এখান থেকেও শুরু করতে পারো, যেখান থেকে মন চায় তুমি সেখান থেকে শুরু করতে পারো, জাস্ট 2 এর বামে হওয়া লাগবে। বোঝানোর সুবিধার্থে আমি অনেক দূর থেকে শুরু করতেছি। চিন্তা করো তো, যখন তুমি এখানে ছিলা তখন তোমার ফাংশনের ভ্যালু কোথায় ছিল? এখানে ছিল। যখন তুমি এখানে ছিলা তখন তোমার ফাংশনের ভ্যালু কোথায় ছিল বলতো? এখানে। যখন তুমি এখানে যাচ্ছ তখন তোমার ফাংশনের ভ্যালু কোথায় যাচ্ছে বলতো? এখানে। ট্রেন্ড বুঝতে পারতেছো? যত তুমি 2 এর দিকে আগাচ্ছ, যত তুমি 2 এর দিকে আগাচ্ছ, এই ফাংশনের ভ্যালুটাও এই দিকে আগাচ্ছে না বলতো? এই জায়গায় ফাংশনের হাইট কত? এটাই তো জি অফ এক্স এর মান বা ওয়াই এর মান না বলো? তো এই মানটা কোন বিন্দুতে আসছে বলো তো? 3 তে না? তার মানে এটা আমি বলতে পারবো এটা মান হচ্ছে 3। এটাই। হ্যাঁ এটাই। বুঝলা কি বুঝলা না? এক্স এর মান যত 2 এর দিকে আমরা যাচ্ছি বাম দিক থেকে, তত এফ অফ এক্স এর মান, সরি জি অফ এক্স এর মান 3 এর দিকে যাচ্ছে না? বুঝো এই কথা? বুঝতে পারছো? গুড। বি নাম্বার আসো। আরে থামো। লিমিট x টেন্ডস টু 2 প্লাস ওই পার্টিকুলার মোমেন্টে জি অফ এক্স এর মান কত? আমরা আবার 2 এর কাছাকাছি যাব কোন দিক থেকে ভাই বলো তো এবার? রাইট হ্যান্ড সাইড থেকে। তারপরে আমি এদিক থেকে যাওয়া শুরু করবো। খেয়াল করো এবার তুমি কিন্তু এই গ্রাফে আসো, ওই গ্রাফে আর না, বুঝলা? আচ্ছা তাহলে কি ঘটনা করবে তোমার সাথে বলো? যখন তুমি 6 এ থাকবা তখন তুমি এখানে না, যখন তুমি 4 এ থাকবা তখন তুমি এখানে না, যখন তুমি এখানে থাকবা তখন তুমি এখানে না। গেস করতেছো বিষয়টা? যত তুমি এই দিকে আসবা, যত তুমি এই দিকে আসবা, এই গ্রাফটাও এই দিকে আসবে না? যত তুমি 2 এর কাছাকাছি আসবা তখন এই গ্রাফটাও কার কাছাকাছি আসবে? 1 এর কাছাকাছি আসবে। এই মানটা এফ অফ এক্স এর বা জি অফ এক্স এর মানটা কার কাছাকাছি আসবে? তাহলে এটা মান কত হবে বলো? বুঝতে পারছি? গ্রেট। সি নাম্বার আসো তো। দেখো
অ্যাকচুয়ালি তুমি এখানে এ আর বি তে যে অঙ্কগুলো করছো ওগুলো লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট, নাম না দিলেও কিন্তু জিনিসপত্র ওটাই নাকি বলো। আচ্ছা, তো এবার সি নাম্বারে ওরা তোমাকে এই কোশ্চেনটা জিজ্ঞেস করছে, ভাই এটার ভ্যালু কত? তো ভাই এটার ভ্যালু কি তুমি এমনিতে বলতে পারবা? না, দুই দিক থেকে বের করা লাগবে। হ্যাঁ, তার মানে তুমি এখন বলবা যে ভাইয়া তোমার লেফট হ্যান্ড লিমিট কত? লেফট হ্যান্ড লিমিট মানে এটা না, যে লিমিট এক্স টেন্ডস টু 2 মাইনাস জি অফ এক্স, এটা না? কয়বার আর এফ অফ এক্স বলবো ভাই, আমি বারবার একই ভুল করতেছি। এটা ফাইন্ড আউট করলাম একটু আগেই, কত আসছিল? 3। ভাই রাইট হ্যান্ড লিমিট কত পাইছিলাম বলো তো ভাইয়া? এটাকে লেখে এরকম ভাবে না, এ লেখা লাগবে তো, বোঝা লাগবে তো আবার। এভাবে লেখে না, এটা কত আসছে বলতো? 1। কন্ডিশন ওয়াইজ প্রথম কন্ডিশন ঠিক থাকলেও দ্বিতীয় কন্ডিশন ঠিক নাই, এরা সসীম এবং বাস্তব, কিন্তু ভাই এরা ইকুয়াল না। তাহলে আমরা বলবো যে এখানে লেফট হ্যান্ড লিমিট ইজ নট ইকুয়াল রাইট হ্যান্ড লিমিট। অতএব লিমিট does not exist। বুঝতে পারলাম? আচ্ছা, এত সোজা অঙ্ক? আরে ভাই শুরুর অঙ্ক তো, এগুলো সোজাই হয়। আমরা চাচ্ছিলাম লিমিটিং ভ্যালুর বিষয়টা তোমাকে ফিল করাতে। তুমি কি বুঝতেছো বিষয়টা, ঘটনা কি ঘটতেছে? কারো কোনো ডাউট কোনো কিছুতে নাই তো? না? তাহলে আমরা একটু পরে অঙ্কগুলোতে যাই। তোমার তো কথা বুঝতে পারতেছি না, তোমরা কি বুঝছো সবাই? সত্যি মাইয়া বুঝতে পারছো? তুমি আমাকে একটু হেল্প করো না ডি নাম্বারে, দেখো ডি নাম্বার কি বলছে বলো। তার মানে ভাইয়া তুমি 5-এর কাছাকাছি যাবা। কোন দিক থেকে? বাম দিক থেকে নাকি ডান দিক থেকে? বাম দিক থেকে। তাহলে এই যে এখানে 5 আছে, কত আর ড্র করবো বলো? এই যে এখানে 5 আছে, তাহলে আমি 5-এর কাছাকাছি যাবো এই যে এদিক থেকে, এই দিক থেকে। হ্যাঁ, তাহলে এই গ্রাফটা কার কাছাকাছি যাবে? এই বিন্দুর কাছাকাছি যাবে না? এই বিন্দু মানে কত বলো তো? 2 না? যদিও আমার ড্রয়িং এখানে খারাপ, কিন্তু ওখানে তো ঠিক করে দিস নাকি? তাহলে এটার উত্তর কথা বলো রে, 2। আচ্ছা, ডি নাম্বার পড়লাম। ই নাম্বারে কি বলছে বলো তো? লিমিট এক্স টেন্ডস টু 5 প্লাস জি অফ এক্স, মানে তুমি 5-এর কাছাকাছি যাবা কিন্তু রাইট হ্যান্ড সাইড থেকে, এই দিক থেকে যাবা। তো গেস করো কি হবে? তাহলে কি হবে বলো? এদিকে যাবে না বলো? এর উত্তর কথা হবে বলো তো? তাহলে অবশ্যই আমি পরে কোশ্চেন করবো এফ নাম্বারে, যে লিমিট এক্স টেন্ডস টু 5 জি অফ এক্স, এটার ভ্যালু কত হবে? তুমি তাহলে আবার এগুলো আমাকে উল্লেখ করবা, ভাইয়া লেফট হ্যান্ড লিমিট, ভাইয়া রাইট হ্যান্ড লিমিট, দুটাই সসীম এবং ভাইয়া দুটার মান সমান নাকি বলো? এবং তাহলে উত্তর কত হবে বলো তো ভাইয়া? 2। এই ছিল আজকের পড়ানো, এতটুকু তোমাকে বোঝাতে চাচ্ছিলাম, আমি আশা করি বোঝাতে পারছি। কিন্তু ভাই আমরা টপিকের নাম দিয়েছিলাম ওয়ান সাইডেড লিমিট। কথা বলো, কথা বলো। আমরা তো ভাই টপিকে, শোনো, আমরা তো টপিকের নাম দিয়েছিলাম ওয়ান সাইডেড লিমিট। এখানে ওয়ান সাইডেড লিমিট কোনটা আসলে ভাইয়া? ওয়ান সাইডেড লিমিট হচ্ছে এই যে এটা লেফট হ্যান্ড লিমিট, এই যে এটা রাইট হ্যান্ড লিমিট। এক দিকবর্তী লিমিট, সেটা বাম দিকবর্তী হতে পারে, ডান দিকবর্তী হতে পারে। আর এই দুটা মিলে তোমার কি আসছে বলো তো? লিমিট। কথা কি বুঝতে পারলাম? ওই জন্য টপিকের নাম ছিল ওয়ান সাইডেড লিমিট। এর মধ্যে আমরা ছোট্ট আরেকটা টপিক পড়াই ফেলছি, সেটা কি বলতো? লিমিট এক্সিস্ট করার শর্ত। বুঝো না বিষয়টা? ডাউট আছে কোনো? তাহলে ভাই বলো তো, 1 নাম্বার অঙ্ক আমি করাই দিলাম, 2 নাম্বার আর 3 নাম্বার গ্রাফ দেখে তোমরা সলভ করতে পারবে না? ওদের একটু হেল্প করো, ওরা অসহায়। আচ্ছা আছে এখানে, এটা নাও। 2 নাম্বার আর 3 নাম্বার তোমরা পারবে না? দেখো তো, এই গ্রাফ দেখে বলা যাবে না? পারবা? কথা বলো। শিওর? তাহলে ভাই তোমাদের হোমওয়ার্ক থাকতেছে হচ্ছে 1, 2, 3। বলো ভাইয়া, বলো। মাইনাসটা কিভাবে? তাহলে ভাইয়া ছেলে এটা বুঝে না। x টেন্ডস টু 0 মানে তাহলে কি আসবে নি? একবার আসবে নি এরকম x টেন্ডস টু 0 মাইনাস, আর একবার 0 প্লাস। এই গাধা, 0 একটা বিন্দু না রে? মাইনাস, তাহলে এটা তোমার 0 না? 0 মাইনাস মানে কি বোঝায়? 0 বাম দিক থেকে 0 দিকে যাচ্ছে, এটা বোঝায়। তাহলে এটা 0, তুমি কোন দিক থেকে যাবা বলো? তুমি এই যে বাম দিক থেকে মাইনাস 0.00। এটা বুঝতে পারে যে মাইনাস হলো কি করে? হায় হায়, জিরোর খুবই কাছাকাছি, কিন্তু নেগেটিভ।
টাইপ এরকম পজিটিভ গ্রাফে এই যে এদিক থেকে এই থেকে বুঝতে পারছো না উঠাও এগুলো উঠাও এগুলো বুঝতে পারো না তোমরা কি বল মানে তোমাকে না বল তোমাকে বলছি তোমরা কি এগুলো বুঝতে পারো নি তাহলে উঠাও না ভালো করে হ্যাঁ হ্যাঁ কিন্তু আরেকটা ছোট্ট একটা জিনিস পড়াবো পড়া ছেড়ে ইন্টারেস্টিং পড়ার মধ্যে না ওটা বাইরে একে তো তুমি আসতেছো পরে আবার বলছো তাড়াতাড়ি ছেড়ে দেন পুরো কি ওয়ান বোঝাচ্ছে না আমার কলমের ফোঁটা না 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 ভাই কলমের ফোঁটা না, আসলে ওয়ানই বোঝাচ্ছে ওটা আমরা এর পরের দিনে পড়াবো এক্স্যাক্টলি x = 5 এ মান কিন্তু 1 এখানে কিন্তু গ্যাপ দেওয়া আছে বুঝতে পারছো বিষয়টা এর পরের দিন দেখাবো বুঝলা কার বাবা সে তোমার নিয়ে আসো কথাটা বলি আল্লাহ তোমাদের জ্ঞান দান করুক পড়াশোনার ধৈর্য দান করুক শেষ হয়নি থামো শেষ হয়নি কি খালিদ বুঝলা হোমওয়ার্ক করছো তুমি হোমওয়ার্ক করছো মানে আজকে করবা তুমি আশা আছো খারাপ আছো তুমি মাহমুদুল কই হলো 5:30 না আর 2 মিনিট দাও কান্নাকাটি করে মরে যাও 1 ঘন্টা পড়ান বলো ভাই আরো বেশি পড়ালে হয় এখন তো এমসিকিউ এক্সাম হয়নি 2 দিন এই জন্য তাও একটু সময় পাওয়া যাচ্ছে এমসিকিউ এক্সাম একটু ভাইয়া কাইন্ডলি ধৈর্য ধরো ছোটবেলায় এক টাইপের ট্রিক স্যার আমাদেরকে দেখাতো ওটা তোমাদের কাছে আবার দেখাবো এবং প্রশ্ন হচ্ছে ফাইন্ড আউট করা যে ভুল কোথায় হচ্ছে ট্রিক দেখা বড় বিষয় না ফাইন্ড আউট করা বড় বিষয় যে কি হচ্ছে ধরো এই কাইন্ডলি ধরো আমি তোমাকে বললাম a আর b সমান হ্যাঁ আমি বলি এটা যারা জানে ওরা কি বলবে না তারা বলবে না তারা চুপ থাকবে যে কে কে জানে এটা চুপ করে থাকো কালে শিখেছি তোমার দেখলে সেটা না আমি আসলে কনফিউজ যে কোন ব্যাচে পড়াইছে কোন ব্যাচে পড়ায়নি তোমরা এটা দেখছো ওই ব্যাচে আমরা দেখাইনি আচ্ছা তাহলে তোমাদের জন্য আরো গুরুত্বপূর্ণ প্রশ্ন ভাইয়া তোমরা আমাকে এটা বলবা যে অসংজ্ঞায়িত হচ্ছে অনির্ণেয় নির্ণেয় এরাও তোমাদের হোমওয়ার্ক হ্যাঁ 2 লাইন করে লেখা নিয়ে আসবা কোনটা অসংজ্ঞায়িত আর কোনটা অনির্ণেয় সিরিয়াসলি এবং তারপরে তোমাকে আমি কিছু ফর্ম দেবো যে বলা লাগবে এটা অসংজ্ঞায়িত নাকি অনির্ণেয় যেমন আমি কিছু ফর্ম দিচ্ছি যে 1/0 এটা কি অসংজ্ঞায়িত নাকি অনির্ণেয় আরেকটা বলি 0/0 এটা কি অসংজ্ঞায়িত নাকি অনির্ণেয় প্রপার রিজনের সাথে আসা লাগবে এটাও হোমওয়ার্কের মধ্যে না আমি উদাহরণ নিব না বলবা কালকে হোমওয়ার্কে লিখে নিয়ে আসবে আচ্ছা জাস্ট এটা বলো ভাই এরা অসংজ্ঞায়িত নাকি অনির্ণেয় লিখে নিবা আর আমি যদি জিজ্ঞেস করি তাহলে তুমি বলতে পারো ঠিক আছে তো ভাই নাও এই পর্যন্তই ভালো থাকো তোমরা দেখা হবে নি দেখা হবে আরেকটি এপিসোড